শুনেন আপনাদের হচ্ছে আজকে ডেট কোডের ক্লাস, কথা বুঝতে পারছেন? তো ডেট কোডের ক্লাস হচ্ছে আপনাদের 3 দিন হবে। আজকে আমরা হচ্ছে থিওরি শিখবো, প্র্যাকটিক্যাল আছে আজকে। পেছনে এই লাইটটা একটু বন্ধ করে দেন তো, এই যে লাইটটা। তো ডেট কোডের ক্লাস 3 দিন হবে। আজকে হচ্ছে থিওরি প্লাস প্র্যাকটিক্যাল, এবং কালকে এবং পরশুদিন টোটালি প্র্যাকটিক্যাল। আমি এদের কিছু দেই একটা এই পাশে একটা দেন, নালে হয়তো আচ্ছা। এখন দেখেন তো দেখেন আমরা আই চার্জারের একটা রিডিং শিখছিলাম না বেসিকে, মানে প্রথমে ক্লাস করছে আমরা ডিপ কনসেপ্টে চলে যাব। ডেট কোডের একটা পার্ট হচ্ছে আপনার এই আই চার্জার। তো আই চার্জারটা আসলে আমাদের লাগবে কেন এটা জানা দরকার। লাগবে হচ্ছে এই কারণেই, দেখেন অনেক সময় কাস্টমার আপনার কাছে আসবে, ফোন একদম নতুন অবস্থা, হয়তো ডেট কোনো সেন্সটেন্স কিছু নাই, এবং সে এসে বলবে ভাই আমার ফোন তো অন হয় না, কিছু হয় না। তো আপনি তো সাধারণভাবে ডেটই ধরবেন, তাই না? এখন আপনার তো একটা বিল কি করা লাগবে নাকি? এখন আপনি তো আপনাদের ফোন আপনাদের খুলতে দিবেন না, বলবে ভাই কত টাকা আসা বিষয় বলবে, আপনার তো বলতে হবে। এখন আপনার তো একটা ধারণা দিতে হবে যে আসলে আমার এই জায়গা থেকে প্রবলেম হতে পারে। এবং আপনার কাছে একটা সেট আসলে ধরেন অ্যাক্সিডেন্ট করে এদের অবস্থা খুব খারাপ, ডিসপ্লে ব্যাকসেল ব্যাকপার্ট সব নেই, বোর্ডটাই তোমার আসতো আছে, তাও নেই কিনা সন্দেহ। এখন আপনি এসে বললো ভাই এটা কি ঠিক ঠিক করা যাবে, এখন আপনার বোর্ড আগে ঠিক আছে কিনা এটা তো আগে দেখতে হবে, তারপরে না কাপড় চোপড় পরাবেন নাকি? এখন বোর্ডই ঠিক নাই, কাপড় চোপড় পরাই তো লাভ নেই। এখন আপনি কি করবেন, আই চার্জার রিডিং থেকে বুঝে যাবেন যে আমার বোর্ডটা সচল আছে ঠিক। অর্থাৎ আই চার্জার কিন্তু আপনার ফোন ডায়াগনোসিস করতে হেল্প সরাসরি ভাবে করে না। আই চার্জার আপনাকে শুধু এইটুকু হেল্প করবে যে আসলে আপনার প্রবলেম কিসের কিসের ভিতর সীমাবদ্ধ থাকতে পারে, আপনাকে একটা ধারণা দেবে। সেই ধারণার ভিতর দিয়ে আপনি দুটো উপকার পাবেন, একটা হলো কাস্টমারকে বিল করতে পারবেন বা ধারণা লাভ করতে পারবেন যে আসলে প্রবলেমটা কি। আরেকটা কি লাভ, আরেকটা লাভ হচ্ছে আপনি ফোনটা বেঁচে আছে কি মরে আছে এটার সম্পর্কে আপনি ধারণা পাবেন। কিন্তু একটা ফোনের যদি সঠিক ডায়াগনোসিস শিখতে হয় তাহলে অবশ্যই আপনার বুটিং টানতে হবে, মানে ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং। এটা আপনাকে সাহায্য করবে যে আমার আসলে কোন জায়গায় প্রবলেম কি আসলে বিষয় সমস্ত কিছু এই। তো আপনাকে সবগুলোই শেখানো হবে। তো আমরা আই চার্জার দিয়ে শুরু করব, এরপর আস্তে আস্তে ধাপে ধাপে শেষ করব। কথা বুঝতে পারছেন? তো দেখেন আই চার্জারের কেবল যখন লাগাবেন ফোনে তখন যদি 00 দেখায়, রিডিং কত? 00 দেখায়। কোথায় দেখাবে? ভোল্টেজে না অ্যাম্পিয়ারে? অ্যাম্পিয়ারে ভোল্টেজ স্টেবল থাকে, তাই না? তো যদি 00 দেখায় তাহলে প্রথম চেকটা আসবে বা প্রথম সন্দেহটা আসবে যে আমার চার্জিং কানেক্টর। আমার চার্জিং কানেক্টর যদি ঠিকঠাক না থাকে তাহলে আমার রিডিং 00 দেখাবে। কেন না এই চার্জিং কানেক্টর যদি নষ্ট হয় তাহলে এখান থেকে তো কোনো ভোল্টেজ অ্যাম্পিয়ার ঢুকতে পারবে না। আর যদি ঢুকতে নাই পারে তাহলে কি অ্যাম্পিয়ার শো করবে? শো করার তো কোনো যুক্তিসঙ্গততাই নেই নাকি? তাহলে প্রথম চেকটা হচ্ছে আমার চার্জিং কানেক্টর। 2 নম্বরের চেকটা দিতে হবে আমার ভিভাস লাইন। এখন দেখেন আমাদের যদি ভিভাস লাইনে যদি ভোল্টেজ না যায় তাহলে তো আমার টোটাল ভোল্টেজ ঢুকবে না, তাই না? তাহলে এখানে অ্যাম্পিয়ার রিডিং দেখানোর কথা না, এজন্য কি দেখাবে? 00 দেখাবে। তৃতীয় নাম্বার চেক হবে আমার ডিএম ডিপিএন আইডি লাইন, অর্থাৎ ডাটা মাইনাস ডাটা প্লাস এবং আইডি লাইন। এই লাইনেও যদি আপনার সমস্যা হয় তাহলে আপনার রিডিং কি দেখাবে? 00 দেখাবে। তারপরে চেক দিতে হবে হচ্ছে সাববোর্ড এবং মেইন বোর্ড যে ফ্লেক্স কেবল বা রেমন, এই যে আমাদের যে সাববোর্ড আছে না, এই যে লজিক বোর্ড এবং এই মেইন বোর্ডকে একত্রিত করে রাখছে একটা কেবল না, এটাকে বলে কি? ফ্লেক্স কেবল। এই কেবলেও যদি সমস্যা থাকে তাহলে নিচ থেকে কোনো ভোল্টেজ কি উপরের বোর্ডে যাবে, মেইন বোর্ডে যাবে? তাহলে আমার এটা অবশ্যই চেক দিতে হবে যে এই কেবলের যদি সমস্যা হয় তাহলে আমার কোনোভাবে রিডিং দেখাবে না। এরপরে দেখেন আপনার ওবিপিআইস যদি ড্যামেজ থাকে, এই সামনে কি হচ্ছে? স্যার মোবাইলে চার্জ দিতেছি। ফোন কি এর কাছে চার্জ দেওয়ার জায়গা? যদি আপনার ওবিপিআইসি ড্যামেজ হয় তাহলে আপনার রিডিং কি দেখাবে? 00 দেখাবে। এরপরে দেখেন আপনার যদি চার্জিং আইসি ড্যামেজ অথবা শর্ট হয় তাহলে আপনার কি? 00 দেখাবে। এরপরে দেখেন আপনার ভিপিএইচ মানে ভোল্ট ফর ফোন, মানে ফোনের জন্য ভোল্টেজ, অর্থাৎ ভিপিএইচ যদি নিজেই নষ্ট থাকে তাহলে অ্যাম্পিয়ার কেমনে দেখাবে?
দেখানোর কথা কথা না। একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখেন, এই যে প্রথম থেকে এই 7টা পয়েন্ট, এই পয়েন্টগুলো কিন্তু চার্জিং কনসেপ্টের আন্ডার। মনে আছে আমি একদিন আপনাদের চার্জিং এ শেখাইছিলাম যে এখান থেকে মেপে 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 এই যে ভিপিএস, এই কয়েলে ভিপিএস ভোল্টেজ পাচ্ছি কিনা এই পর্যন্ত মাপ হচ্ছে 7 নম্বরের মাপ। মনে পড়ে আপনাদের যে আমার ভিপিএস তৈরি হচ্ছে কিনা? কারণ ভিপিএস যদি তৈরি হয় তাহলে এই 7টা সেকশন কিন্তু, তাই না? আচ্ছা, এখন দেখলাম যে আমার এই 7টা সেকশন কিন্তু ওকে, কোনো সমস্যা নেই। তারপরও কি রিডিং 00। তাহলে এরপরে আপনার ধরতে হবে হয় পাওয়ার আইসি নয় সিপিইউ। এখন দেখেন পাওয়ার খারাপ না সিপিইউ খারাপ, এইটা শিখবো হচ্ছে আমরা সেকেন্ড স্টেপে। আমি শেষ করার পরে স্যার যখন ক্লাস ধরবে তখন স্যার আপনাকে শেখাবে যে আপনি কখন পাওয়ারকে ধরবেন আর কখন সিপিইউ কে ধরবেন, বা সিপিইউ কোন সময়। আমরা সিপিইউ সাধারণত ড্রাইভার চেক দিই, কোড চেক দিই, দেওয়ার পরে আমাদের পিসিতে চেক দিলে, ডিভাইস ম্যানেজারে দিয়ে চেক দিলে আমরা বুঝতে পারি যে যদি ড্রাইভার পাই তাহলে আমার সিপিইউ ওকে আছে, আর নাহলে সিপিইউ ওকে নাই। তো কিভাবে চেক দিবেন স্যার আপনাকে এটা দেখাই দেব প্র্যাকটিক্যালি। কথা বুঝতে পারছেন? তাহলে দেখেন আমরা যখন সার্ভিসিং এ যাব তখন কিন্তু আমরা আসলে এত কিছু চেক করব। আমরা কি করব? 00 দেখাচ্ছে, আমরা ডাইরেক্ট ভিপিএস কয়েল আছে না, ভিপিএস কয়েলে মাথায় মাল্টিমিটার ধরে চেক দেব যে আমার ভিপিএস ভোল্টেজ আমি পাচ্ছি কিনা 3.7 থেকে 4.2। এখন দেখা গেল যে আমি ভিপিএস কয়েলে ভিপিএস ভোল্টেজ পাচ্ছি না। তাহলে এর আগে কি চার্জিং আইসি আছে নাকি? চার্জিং আইসি এর আগে একটা ক্যাপাসিটর থাকবে যেটাতে ভিবাস ঢুকবে চার্জিং আইসি তে। তো আমি দেখবো যে আসলে আমার ভিবাস আগে ঠিক আছে কিনা। তো দেখলাম আমার ভিবাস পাচ্ছে কিন্তু ভিপিএস তৈরি হচ্ছে না, তাহলে প্রবলেমটা কথা বুঝতে পারছেন? তাহলে আমি তখন চার্জিং আইসি কে ধরতে হবে। এখন দেখেন আমার এক মাপে হয়ে যাবে। যদি দেখি যে আমার ভিপিএস ওকে, তার মানে আমার এই 7টা লাইন ওকে। কথা ঠিক কিনা? জি স্যার। আমার যদি ভিপিএস পাই তাহলে আমার এই 7টা লাইন ওকে না? 7টা লাইন ওকে না থাকলে তো ভিপিএস তৈরি হবে না, হবে? তাহলে দেখেন আমার সারা কিছু মাপার দরকার প্রয়োজন পড়তেছে। এক জায়গা ধরলে আপনি বুঝে যাবেন যে আপনার বাকি লাইন সব ক্লিয়ার। ভিপিএস যেহেতু ওকে, তখন আপনি বুঝবেন যে আমার ভিপিএস যেহেতু ওকে, তাহলে প্রবলেম হয় আমার পাওয়ারে হবে নয় সিপিইউ হবে। এখন কাস্টমারকে বিল আপনি কি এখন আপনার সব সিপিইউ খারাপ বা পাওয়ার আইসি খারাপ, এটা তো আপনি ফোন না করে বুঝতে পারবেন পারবেন না স্যার। তখন আপনার কাস্টমারকে বিল করতে হবে সিপিইউ, কারণ এটা কেবল থেকেও হতে পারে। হয়তো বা দেখা যাচ্ছে যে আপনার মেইন বোর্ডের কানেক্টরটা উঠে গেছে, বা সাব বোর্ডের কানেক্টরটা হয়তো বা কোনো কারণে চাপ লাগা উঠে গেছে। এখন খুলে দেখলেই উঠে গেছে, চাপ দিলে লাগাই দিলে ফোন না। এখন আপনি তো এইভাবে আন্দাজে বলতে পারবেন না। এখন আপনার বিল করতে হবে সিপিইউ ধরে। যদি ভালো কপাল ভালো হয় তাহলে কেবলটা লাগাই মানে উঠে যেতে পারে বা ছোটখাটো প্রবলেম হতে পারে। আর যদি কপাল খারাপ হয় তাহলে সিপিইউ রিওল করতে হবে। এখন আপনার বিল তো বড়টাই করতে হবে। এখন সমস্যা কোন জায়গাটা তো আপনি জানেন না নাকি? তাহলে আপনি একটা আইডিয়া পেয়ে গেলেন যে যদি 00 রিডিং হয় তাহলে আমার এই জায়গাতে প্রবলেম হতে পারে, আমি এই জায়গা চেক দেব। কারণ একসঙ্গে তো সব নষ্ট হবে না, এর ভিতরে যে কোনো এক জায়গায় প্রবলেম হবে। স্যার বিল করার সময় 00 রিডিং আসলে তখন হলো ডাইরেক্ট সিপিইউ বিল করা যাবে না। আপনারা যদি সিপিইউ বিল করে দেখা যায় তো আপনাদের কি হয়ে গেল ওটা। মনে করেন সিপিইউ বিল করলেন কথা কথা, এখন ধরেন চেক টেক দিয়ে দেখলেন যে আসলেই সিপিইউ খারাপ, আসলেই সিপিইউ খারাপ। এখন সিপিইউ বিল না করলে আপনি মিনিমাম ধরেন 1000 টাকা বিল করবেন, বরাবর খুলে খুলে দেখলেন যে আসলে প্রবলেম হলো সিপিইউ, তাহলে আপনার একটা পণ্য শ্রম হয়ে গেল না? কষ্টটাই তো একটা বৃথা চলে গেল। এখন আপনি সিপিইউ বিল করে খুলে দেখলেন যে আপনার মেইন বোর্ডের যে মধ্যে কানেক্টর, ধরেন এই কানেক্টরটা কোনো কারণে উঠে গেছে, কোনো কারণে উঠে গেছে, বা ধরেন এই লাইনে কোনো একটা ক্যাপাসিটর শর্ট হয়ে গেছে, কিছু একটা হয়েছে। আপনি কি করলেন? সুন্দর করে কানেক্টরটা লাগাই দিলেন, লাগাই দিলে তো ফোনটা এখন আপনি সঙ্গে সঙ্গে কি দিয়ে দেবেন? এটা যখন খোলা থাকবে কাস্টমার তো টের পাচ্ছে না যে এটা খোলা কি বন্ধ, ওকে বুঝবে? আপনি তো দেখেই প্রথমে দেখেই বুঝে যাবেন যে এটা খোলা। আপনি তারে বলবেন যে ভাই আসলে এত বিল তো করে নিয়ে আপনি ফোনে আসছেন, আপনি তারে বলে দিয়েছেন যে ভাই আমার 3000 টাকা লাগবে, আপনার সিপিইউ সমস্যা বলছে, আচ্ছা ভাই খুলে খুলে দেখলেন যে ঘটনা ঘটছে, তখন তো আপনি ওইভাবে সারবেন না। আপনি তাকে বলবেন যে ভাই ঠিক আছে পাইছি, সমস্যাটা তো আসলে এটা ঘন্টাখানেক সময় লাগবে, আপনি একটু ঘুরে আসেন, ঘন্টাখানেক পরে আসেন, আমি ঠিক করে রেখে দেব। সে তো আর আদরে এখানে দাঁড়ায় থাকবে না, সে তো এমনি ঘুরতে চলে যাবে। আপনার দাঁড়ায় থাকেন, আর যদি তো সামনের পর খাড়াই থাকেন তাহলে বলেন ভাই আমি আপনার ফোন ছাড়বো না, আপনি নিয়ে যান। কেন? ভাই আপনি জল জানতে একটা মানুষ সামনে পথে যখন খাড়াই থাকেন কাজ করবো না, আপনি সামনে বসে থাকেন সাইড, আমি কি আপনার থেকে সরাই নিচ্ছি নাকি? আপনি এই জায়গায় বসেন, এই সামনে খাড়াই থাকলে কাজ করা যায়। আর যদি আমার সন্দেহ লাগে ভাই আপনার বড় নিয়ে যান, আমার সামনে এই দেখবেন নিয়ম নিয়ে আপনার না না ভাই ঠিক আছে আমি চলে যাবো।
কথা বুঝতে পারছেন? এমনি অটোতেই দেখবেন ও সাইডে এখন ও সাইডে বসে বুঝবে কি করে। এবার কি করবেন, সুন্দর করে বোর্ড তুলে, এখন তো আপনি তো আমরা করছেন, এখন মনে করেন সুন্দর করে উপর দিয়ে 1-1.5 ইঞ্চ রাখবেন, ঘর থেকে 1.5 ইঞ্চ রাখলে তো আপনার আইসি কম্পোনেন্টের কোনো ক্ষতি নেই। উপরে ধরে শুধু ঘুরবেন, এর একটু টুকা দেবেন, এমনি একটু টুকা দেবেন, নাড়াচাড়া দেবেন, টাইম পাস করবেন 15-20 মিনিট নাড়াচাড়া দিয়া। যদি একদমই কোনো কিছু না পান, যায় মনে করেন যে এদিক ওদিকে যায় আর কোন একটা সাপ করেছে, কোন একটা মনে করেন ক্যাপাসিটর খুলে আবার লাগাই দেবেন, ঠিক আছে? বলে দিতে পারেন। আপনার কি মনে হয় যে সিপু সেনে আইসি সেনে কোনটার একটা আইসি কার্ড কোনটা কম্পোনেন্ট হয়? শোনেন আপনি, আমি আপনাকে বলি এগুলো হ্যান্ডেল আপনার করতে হবে, কথা বোঝেন নাই? আপনি এখানে আসার আগে কি বুঝতেন? এত কিছু বুঝায়ও আমি সিপু চিনাইতে পারি না, আর এক তো উঠে পাশার ওপাশ, কথা বুঝতে পারছেন? এ যে কারে কম্পোনেন্ট কারে আইসি না এ নিজেই কোনোদিন চেনে না, এ আপনার ধরবে কি? আর ধরলে বুম ভাঙতে আর কি অভাব আছে নাকি? আরে সে তো আপনাকে আপনার সাথে কম্প্রোমাইজ করেই নিছে 3000, কথা কথা সুযোগ নেই। তাহলে আপনি বলবেন যে ভাই আমার আসলে এই জন্যই তো আপনার জানতে হবে, আপনি এই বোকামি তো করা যাবে না। এই জন্যই তো আপনাকে বলছি যে আপনার প্রবলেম তো তাহলে আপনি পোর্টাল ফিল করবেন কেন? আপনি কোন সিকিউর যদি করে থাকেন এটা হচ্ছে আপনার বোকামির ফল। যখন কাজ করবেন তখন আগে করে নেবেন ভাই, ছোট প্রবলেম হইলে আমি এত টাকা বিল রাখবো, আর বড় বিল হইলে দেবেন, বড় কাজ হইলে দেবেন বিল। সাইলেন্ট। এখন শুনেন, কাস্টমার হ্যান্ডেল আপনার মতো করে করতে হবে, আর এটা তো আর আমরা করে দিতে পারবো না। আপনি কাস্টমার মূল আপনি জানিতে পারেন, কারণ কেউ 3000 নাই, কেউ 10,000 নাই। এখন দেখেন আপনার রোগকে আপনি ধরতে পারছেন কিনা এটা করেন। কাস্টমার আপনার কাস্টমার ভাই, আপনি যেভাবে আপনি যেভাবে করেন, কথা বুঝতে পারছেন? হ্যাঁ বুঝি নাই। লেট করে কাস্টমার ডিলিট করা শিখাইছে, আপনি কাস্টমার ডিলিট করবেন। আচ্ছা এখন বলতেছি, এখন শুনেন, দেরি করে আসলে রিকভারি দেওয়া যাবে না, সময় মতো আসতে হবে। দেরি করতে মানে আপনার এটা অফার। এখন দেখেন এই 00 যদি রিডিং আসে, তাহলে প্রথম দেখতে হবে চার্জিং কানেক্টর, রিভার্স লাইন, ডিএমপি প্যান, আন্টি লাইন, সাববোর্ড মেইন বোর্ড যে ফ্লাক্স কেবল আছে এটা চেক দিবেন, তারপর ওবিপি আইসি চেক দিবেন, চার্জিং আইসি চেক দিবেন, ভিপিএস লাইন চেক দিবেন, লাস্টে দিবেন এটো আর পাওয়ার আইসি। এই কটা চেক দিবেন যদি রিডিং 00 আসে। কথা বুঝতে পারছেন? জি স্যার, এই ফোনটা 00 আসে মাথা রাখেন, এটা সাইডে না। এরপরে দেখেন রিডিং আরেকটা, যদি রিডিং 0.1 থেকে 0.2 দেখায়, মানে এই প্রবলেম হচ্ছে 1 2 এর ভিতরে থাকে, তাহলে আপনার যদি স্যামসাং এর ডাবল ডেকার বোর্ড হয়, ডাবল ডেকার বোর্ড মানে বুঝেন, দুটো নিচে সিপিইউ উপরে কি র‍্যাম, ডাবল ডেকার বোর্ড হইলে প্রবলেম কার? সিপিইউ। কথা বুঝতে পারছেন? জি স্যার। আর কি হতে পারে? র‍্যাম খারাপ হতে পারে, দুটো। অথবা যদি সিঙ্গেল হয়, সিঙ্গেল ডেকার হয় মানে সিঙ্গেল হয়, তাহলে স্যামসাং বা যে কোনো বোর্ড সব বোর্ডের ক্ষেত্রে কি খারাপ? সিপিইউ। সেটা বুঝতে পারছেন? তাহলে যদি 0.1 বা 0.2 দেখায়, তাহলে মূল কথা যেটা দাঁড়ালো ডাবল ডেকার হোক আর সিঙ্গেল ডেকার হোক, মেইন হাইলাইট কে? সিপিইউ। তারপরে কে? র‍্যাম। কথা বুঝতে পারছেন? জি স্যার। যদি 0.1 আর 0.2 দেখায়, ক্লিয়ার বিষয়টা? জি স্যার। ওকে, ম্যাক্সিমাম আপনার সিপিইউ করে। এরপরে দেখেন আরেকটা রিডিং, এই রিডিংটা একটু ডেঞ্জারাস রিডিং। দেখেন এখানে মেনে দিই 0.1, এই 2 মানে 0.2, 0.3, 0.4, এরপরে 0.0। আই চার্জারে ঢোকানোর সঙ্গে সঙ্গে কিছু একটা রিডিং দেখায় 0.0 হয়ে যায়। কথা বুঝতে পারছেন? এখন আপনি ধরেন লাগায়া কাস্টমারের সাথে কথা বলছেন, একটু করে ঘুরে দেখলেন যে 0.0, তখন ভাবলেন তাহলে তো এইটা, কিন্তু আসলে কি তাই? না, আসলে কিন্তু তাই না। কারণ আপনাকে এখানে বলছে রিডিং আসে তারপরে কি হবে? 0.0 হবে। এইজন্য আপনি যখন লাগাবেন অবশ্যই আপনার চোখ আই চার্জারে থাকতে হবে, লাগানোর সঙ্গে সঙ্গে রিডিং দেখে 0.0 হয়ে যায়। কথা বুঝতে পারছেন? যদি এরকম কন্ডিশন আপনি দেখেন যে কোন একটা রিডিং এসে 0.0 হয়ে যাচ্ছে,
তখন আপনি প্রথম চেক দিবেন আপনার ব্যাটারি, কারণ ব্যাটারি যদি অনেক লো হয়ে যায় তাহলে এই প্রবলেম হতে পারে। 2 নম্বর হচ্ছে আপনার মোবাইল যদি ফুল শর্ট হয়ে যায় তাহলে আপনার এই প্রবলেম হতে পারে। 3 নম্বর হচ্ছে আপনার চার্জিং আইসি ড্যামেজ অথবা যদি শর্ট হয়ে যায় তাহলে এই প্রবলেম হতে পারে। অর্থাৎ 3 জায়গা, একটা হচ্ছে ব্যাটারি, একটা হলো আপনার ফোন ফুল শর্ট, আর একটা কি চার্জিং আইসি। এখন দেখেন এই তিনটা তো তিনটাই হবে না, তিনটার যে কোনো কি হবে, একটা হবে। এখন দেখেন আপনাকে একটা আইডিয়া দিয়ে দিচ্ছে যে 3 জায়গা যে কোনো এক জায়গা সমস্যা থাকতে পারে। এখন এটা আপনি কি করবেন, আপনি এরপরে ফোন খুলে ডিসি পাওয়ার সাপ্লাইতে ডায়াগনোসিস করবেন বা মিটার দ্বারা ডায়াগনোসিস করে বের করবেন আসলে প্রবলেমটা কি। কথা বুঝতে পারছেন? এই আমাদের কি ধারণা দিয়ে দিবে। তাহলে যদি এরকম কোনো রিডিং দেখেন তাহলে প্রথমে ব্যাটারি, তারপরে ফুল শর্ট হতে পারে অথবা চার্জিং আইসি ড্যামেজ হতে পারে। বিষয়টা ক্লিয়ার? বুঝতে পারছেন? চলুন এই চার্টটা আমরা নিজেরা বানাইছি, এটা কোনো জায়গা থেকে মনে করেন দেখে কপি কপি মারা না বা কোনো বই টইয়ে তো নাই, এগুলো আমরা নিজেরা বসে বসে বানাইছি। মানে যারা সিনিয়র স্যাররা যারা কাজ করছে দীর্ঘদিন তারা যেরকম ডায়াগনোসিস করে ওইভাবে তার অভিজ্ঞতার মধ্যে এটা বানাইছি। এরপরে যে রিডিংটা আমরা করব সেটা হচ্ছে 0.6। আচ্ছা 0.6 রিডিং আসলে আপনারা কি জানেন বলেন তো? আস্তে আস্তে 0.6 রাইট। 0.6 রিডিংটা হচ্ছে কি জানেন? দেহের ভিতরে দান আছে কিন্তু যখন তখন চলে যায়, মানে আইসিইউতে রইছে, বাঁচতেও পারে মরতেও পারে, এর কোনো গ্যারান্টি নেই। তো আপনার ফোন যখন 0.6 রিডিং দেখাবে তখন আপনার 3 থেকে 4 মিনিট ওয়েট করতে হবে। ওয়েট মানে অপেক্ষা করতে হবে। পরে দেখবেন যে যদি এটার বিটটা হার্টবিটটা বাড়ে, মনে করেন 0.7 0.8 0.9 করে তাহলে অন হয়ে গেল, তাহলে কি রোগী সুস্থ? আর যদি দেখেন যে হার্টবিটটা ডাউন হয়ে আরো ডিমোশন হচ্ছে 0.5 0.4 বা 0.3 এরকম দেখাচ্ছে, তাহলে কি হতে হবে? গেছে গা। কথা বুঝতে পারছেন? তখন আপনার ট্রিটমেন্ট হিসেবে কি করতে হবে? আপনার তখন বুঝতে হবে যে আসলে প্রবলেম কি হতে পারে। প্রবলেম হতে পারে চেক পিসি পোর্ট। ওই যে বললাম না ড্রাইভার চেক দিবে কম্পিউটারে সাথ, এই ড্রাইভার চেক যে দিবে এই পিসি পোর্ট হচ্ছে এই না। পিসি পোর্ট চেক আর ড্রাইভার চেক একই জিনিস। এই কম্পিউটারে চেক দিতে এটা প্র্যাকটিক্যালি আপনারা দেখবেন। কথা বুঝতে পারছেন? তো পিসি পোর্ট দিলে আমরা বুঝে যাই যে আমার সিপিইউ ভালো আছে না খারাপ আছে। এখন দেখেন পিসি পোর্ট যদি ওকে থাকে তাহলে আমার সিপিইউ ওকে, ঠিক কি না? সিপিইউ যদি ওকে থাকে তাহলে আমি ধরবো কাকে, ইউএনসি অথবা ইউএফএস। মানে ইউএনসি আর ইউএফএস একই জিনিস, শুধু নাম একই নাম, মানে ভার্সনে আলাদা। যেমন 3G আর 4G, 3G একটা ইন্টারনেট না, তার স্পিড একটু কম বেশি, তো ইউএনসি থেকে ইউএফএস এর স্পিড একটু বেশি, আপডেট ভার্সন এই। তাহলে দেখেন আমার যদি পোর্ট পাই তাহলে আমার সিপিইউ ওকে, আর যদি পোর্ট না পাই তাহলে আগে আমার সিপিইউ কে দেখতে হবে, তারপরে ইউএনসি। কথা বুঝতে পারছেন? ক্লিয়ার বিষয়টা? তাহলে যদি আমার দেখি এই রিডিং থেকে নিচের দিক উপরের দিকে গেলে তো ভালো, বেঁচে গেল। আর যদি দেখেন নিচের দিকে চলে আসতেছে তখন আপনি বুঝবেন যে প্রথম আমার পোর্ট চেক দিয়ে দেখতে হবে যে আমার ড্রাইভারটা পাই কিনা, অর্থাৎ আমার সিপিইউটা ঠিকঠাক আছে কিনা। সিপিইউ ঠিক থাকলে আমি ধরবো কাকে, ইউএনসি কে। যদি র‍্যাম রম আলাদা থাকে অনেক সময়, র‍্যাম রম আলাদা থাকে সেক্ষেত্রে র‍্যাম রম জিনিসটা আপনার বুঝতে হবে। র‍্যাম রম হচ্ছে কি যে অনেক সময় এমবেডেড করা থাকে না, ওরা একসাথে ইউএনসি বলা হয়। যদি আলাদা থাকে, হ্যাঁ আলাদা থাকে। কথা বুঝতে পারেন? 0.6 থাকবে ওই সুন্দর বোর্ড চালু হবে না। না 0.6 থাকলে আপনার বললাম তো 3 থেকে 4 মিনিট ওয়েট করবেন, যেটা বাড়ে না কমে, কি অবস্থায় যায়। কারণ দেখেন আইসিইউতে রোগী থাকলে কি আপনার ওয়েট করে থাকতে হয় না, যে আসলে তার সেন্স কি, পালস রেট কি বাড়ে না কমে। মানে আইসিইউতে মানুষ কখন নেয়, আইসিইউতে নেয় যখন আপনার শরীরে শক্তি থাকে না অক্সিজেন টেনে নেয়া, মানে আপনার হার্টের যে বিট এটা আপনার শরীরে টেনে নেবে অক্সিজেন, এই ক্যাপাসিটি শরীরে থাকে না, শুধু জানটা মানে রুহুটাই থাকে। তখন নাকের ভিতরে নল ঢুকায় দেয়, নল ঢুকাইতে অক্সিজেন সরবরাহ করে, তা এর অবস্থা হয়ে গেছে তাই। এ কি করে, এ যখন 6 এ আসে তখন ও এরকম, ও শুধু সেন্সটা আছে, মানে টক টক করে বিট দিচ্ছে, যখন আমার গান আছে, কিন্তু এটা আসলে বাঁচবে কি মরবে এর কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি আমরা তখনই দেখতে পাবো যে আসলে 6 এর তে বাড়ে না কম। এটা কি চার্জিং লাগানো পারে? অবশ্যই লাগাইতে হবে, না লাগালে হবে না। স্যার আমি যে প্রশ্নটা করছিলাম র‍্যাম আর রম আলাদা, যদি আমাদের আপনি বলছেন টিএমএমসি বা ইউএফএস, যদি ওই চলেন আমি আপনাদের বলি, হ্যাঁ। বর্তমানে কোন সেটে আলাদা পাবেন না, সব একসাথে। বলেন এবার আপনি বলেন। আচ্ছা বর্তমানে এটা ওয়াই সেট ছাড়া এই বহুগুলো কাজ করে না। আপনি একটা বড় দেখাইতে পারবেন না। আর যদি থাকে তাহলে রমকে ইউএনসি ধরবে, রম যদি থাকে থাকে না, এর পর যদি অপশন হিসেবে ধরে তাহলে রমকে ধরবে, ঠিক আছে? কারণ র‍্যামের সেকশনটাই আলাদা,
ওটা রমে ইমেজ হচ্ছে কি রমের আন্ডারে, কিন্তু এর ভিতরে আবার এমবেডেড করে দেবে, এমবেডেড করে দুটোকে একসাথে করবে, আমাদের আলাদা করে রম করবে। আচ্ছা এবার বলেন এই আমার লক্ষ্য করে, যদি আমার নিচের দিকে রিডিং নামে 0.6 থেকে, তাহলে আমার পিসিতে পোর্ট চেক দিতে হবে যে পোর্ট ওকে আছে কিনা, পোর্ট চেক স্যার দেখাবে। যদি পোর্ট ওকে থাকে তাহলে আমার ইউএমসি কে ধরবো, আর যদি পোর্ট ওকে না থাকে তাহলে আগে সিপিইউ কে ধরবো তারপর ইউএমসি। শেষ, ক্লিয়ার? আচ্ছা এই ভাষায় কি কোনো কোশ্চেন করছিল কে? ক্লিয়ার? আপনি না, আপনি করছিলেন না, কিছু বলতেছিলেন? ডায়াগ্রাম ছাড়া আসলে খুঁজে বের করা তো কঠিন ব্যাপার। আচ্ছা ক্লিয়ার? ক্যাপ্টেন ক্লিয়ার? আপনি জি স্যার। সবাই ক্লিয়ার? স্যার এরপরে দেখেন রিডিং 1.2 থেকে 2.0, এই রিডিংটা কি রিডিং বলেন তো? ভালো রিডিং না? জি ভালো রিডিং না? এখন দেখেন এই রিডিংটা ভালো মানে আপনার চার্জিং আইসি কিন্তু ওকে। জি স্যার। চার্জিং আইসি বিপেস তৈরি না করলে এই কখনোই অ্যাম্পিয়ার দেখাবে, তার মানে আমার চার্জিং আইসি ওকে। তারপরেও দেখেন এরকম রিডিং আসার পরেও আপনার ফোন ডেড, গ্রাউন্ড টেস্ট চলতেছে না। এরকম প্রবলেম আপনি পাবেন যে আপনার রিডিং এরকম দেয় কিন্তু তারপরেও কি ফোন ডেড, ফোন চলে না। কথা বুঝতে পারছেন? মানে রিডিং ভালো তারপরেও কি ফোন চলে না। যদি এরকম প্রবলেম আপনি ফেস করেন তাহলে বুঝবেন অবশ্যই আমার এটা ইমেনসি অথবা র্যামের প্রবলেম, এখানে তো ডাইরেক্ট মানে ইমেনসি প্রবলেম। কথা বুঝতে পারছেন? অর্থাৎ সাধারণভাবে আপনি গেস করে নেবেন এটা কার প্রবলেম, ইমেনসি প্রবলেম। কারণ হচ্ছে, কারণ আছে, কারণ সিপিইউ থেকে যখন সিগন্যাল ইউনিটে ঢুকতে যায়, ইউনিট যখন খারাপ থাকে তখন আর নিতে পারে না, তখন যে যায় ডাক্কা মারে। তো এটা আপনি সবথেকে বেশি ভালো দেখতে পাবেন ডিসি পাওয়ার সাপ্লাই। দেখবেন যে 20 21 19 আবার আছে 20 21 19 20 21 গা দিতে যায় 20 21 19 20 21 এখন দাপাদাপি করতে হবে। তার মানে কি সিপিইউ থেকে সিগন্যাল আমার ইউনিট ভিতরে ঢুকতে পারছে না, যাচ্ছে কিন্তু নিবে না, নষ্টটা নিবে। তো দেখেন আই চার্জার আমাকে একটা আইডিয়া দিচ্ছে কিন্তু ডিসি পাওয়ার সাপ্লাই আমাকে তার দেখাই দিবে যে ঘটনা কোন জায়গায় ঘটছে। কারণ আরেকটা জিনিস সূক্ষ্মভাবে লক্ষ্য করেন, আই চার্জার যদি সবকিছু সমাধান হতো তাহলে কিন্তু টেকনিশিয়ান হওয়া আরো সহজ হতো। এরকম একটা ঢুকাইতাম, কথা আমি এই রিডিং এর থেকে এডিং হলে এটা ধরবা, এটা থেকে এটা ধরবা, কিন্তু আসলে আপনাকে এইভাবে কেন বলতেছি না, কারণ এটাই যে আবার দেখেন এই রিডিং হলে আমি এটা বলতে আবার ঘুরে ফিরে অনেক সময় দেখেন সিপিইউ স্যার এর একটা ধারণা আইটা এটা হচ্ছে জাস্ট একটা কনসেপ্ট, একটা ধারণা যে আসলে এই জিনিস এই রিডিংটা দেখালে আমার এই সেকশন এর সাথে সম্পর্ক আছে, মানে এটা সমস্যা হতে পারে। হ্যাঁ এটা সমস্যা হতে পারে। ফোন না খুলে এই যে হ্যাঁ মানে এটা আপনাকে কি শেখাবে যে আপনি একটা আইডিয়া পাবেন খোলার আগে। ওই যে বলেন না যে স্যার শুরু করব কোন জায়গা থেকে, এই শুরু করাটা আপনাকে শেখাবে। এটা প্রথম ধাপ যে শুরু করাটা শেখাবে, আর দ্বিতীয় নম্বর হেল্প করবে কাস্টমারের বিল করার জন্য, দুটো উপকার করবে। আচ্ছা এরপরে দেখেন আই চার্জার লাগানোর পরে সঙ্গে সঙ্গে আপনার বাতি অফ হয়ে যাবে, ক্যাবেল ঢোকাবেন দপ করে কি বাতি বন্ধ হয়ে গেছে। এরকম যখন দেখবেন এই প্রবলেমটা চারটা জায়গাতে হতে পারে। আপনার আইও পোর্ট যদি শর্ট থাকে, আইও পোর্ট মানে বুঝেন চার্জিং, এই যে এইটা এই বোতল আইও পোর্ট, চার্জিং পোর্ট বা আইও পোর্ট যদি শর্ট থাকে তাহলে আপনার আই চার্জার দপ করে কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এরপরে দেখেন যদি ভি বাস লাইন যদি শর্ট থাকে, যেমন আপনারা যাদের মনে করেন এই যে টাইপ বি আছে বা অন্য পোর্ট আছে, বি পোর্টে ভালো হয়, বি পোর্টে দেখবেন যে ভি বাস লাইন আছে না, ওইটা ধরা গ্রাউন্ডের সাথে আপনি একটা টাচ করবেন, দিয়ে আই চার্জার লাগাই দিবেন, আই চার্জার দপ করে বন্ধ হয়ে যাবে। কিন্তু এটা এক দুইবারের বেশি করেন না, করলে আই চার্জার নিজেই দপ করে আর বন্ধ হবে, চিরতরে বন্ধ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এখন এটা যদি আপনি প্র্যাকটিক্যালি দেখতে চান আপনি করে দেখতে পারেন, তবে এক দুইবারের বেশি করার দরকার নেই, তাহলে আপনার আই চার্জার থেকে একটা গ্রাউন্ডে দিয়ে আই যে বি বাসের একটা করবেন, তুমি যারা আছে না বি বাসে একটা রাখবেন আর গ্রাউন্ডের সাথে লাগবেন, এটা দপ করে বন্ধ। অর্থাৎ বি বাস লাইন যদি শর্ট হয়ে যায় তাহলে আপনার আই চার্জার অফ হয়ে যেতে পারে। 3 নম্বর যে প্রবলেমটা সেটা হচ্ছে দেখেন অনেক ভদ্রলোক থাকে এরকম যে মেইন বোর্ড আর সাপোর্টে যে ফ্লেক্স কেবল জোড়া লাগাইছে না, এরপরে কি উল্টা লাগাই ফেলে, মানে মেইনটা সাবে করে সাবেরটা মেইন করে উল্টা লাগায়। যদি আপনি উল্টা লাগাই রাখেন বা উল্টা লাগাই ফেলেন তখন আপনার কি হবে, আই চার্জার
অফ হয়ে যাবে। অর্থাৎ আপনার এই ফ্লেক্সটার মধ্যে যদি উল্টা করে লাগান তাহলে আপনার আই চার্জার দপ করে বন্ধ হয়ে যাবে। এবং ওবিপি আইসি যদি শর্ট থাকে তাহলেও সেম কেস, ওবিপি আইসি শর্ট থাকলেও আপনার আই চার্জার বন্ধ হয়ে যাবে। এখন দেখেন এই চারটা সিম্পটম, এখন এই চারটাই কি একসাথে হয়? এই চারটার ভিতরে যে কোনো একটা হবে। এখন এই চারটা বের করুন, কিন্তু আপনার খুলে একটা একটা করে আইডেন্টিফাই করতে হবে। প্রথম আপনি কোড চেক দিলেন, তারপরে বিভাস চেক দিলেন, তারপরে এই ফ্লেক্স কল চেক দিলেন, তারপরে ওবিপি আইসি চেক দিলেন। কথা বুঝতে পারছেন? অর্থাৎ কি এটা আছে আপনাকে একটা কি আইডিয়া দিয়ে দিল, আপনি সেই অনুপাতে শুরু করুন। অর্থাৎ আপনি যে শুরুটা কিভাবে করবেন এই শুরুর রাস্তায় আপনাকে বলে দিচ্ছে। কথা বুঝতে পারছেন? তাহলে আমাদের এই 6টা সিম্পটমের ভিতরে আপনাদের যদি সমস্যা থাকে আমাকে বলেন। মোটামুটি ক্লিয়ার এই 6টা রিডিং? এই 6টা রিডিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 6 নাম্বারটা কি স্যার লাগানোর লগে লগে বন্ধ হয়ে যাবে? এটা লাগালো লগে লগে সেকেন্ডও টাইম দেবেন, লাগাবেন তো দপ্তরে বন্ধ হবে। পিসি পোর্ট মানে কি? পিসি পোর্ট এটা আপনি প্র্যাকটিক্যালি না দেখলে বুঝবেন না। এটা আমাদের ডিভাইস ম্যানেজার একটা অপশন আছে আমাদের পিসি তে, ওইখানে যে আমাদের ফোন দিয়ে আমরা ড্রাইভার চেক করি, একটু বলে পিসি পোর্ট। ড্রাইভার যদি পাই তাহলে সিপি আমরা ভালো ধরি, আর যদি না পাই তাহলে নষ্ট করি। এটা আপনাকে দেখা উচিত। ক্লিয়ার বিষয়টা? তাহলে পারবো না আমরা? ছবি তুললে তুলে টেস্ট স্যার জি স্যার। আরেকবার দেখতে হবে, আরেকবার দেখতে হবে স্যার। স্যার এতক্ষণ যা দেখছেন এগুলো হচ্ছে কি আই চার্জারের রিডিং, আই চার্জারের রিডিং। দেখি আই চার্জারে কি রিডিং হইলে আমি প্রথম অবস্থায় কাস্টমারের সাথে ডিলিং করব কেমনে, কি প্রবলেমে কাজ করব, কোন দিকে যাব, এই দিকটা। এবার আমি একটা প্রপার গাইডলাইন দিয়ে দিতেছি যে একবারে ধাপে ধাপে কি কি করবেন। কথা ক্লিয়ার? একটা ডেস্টিনেশন কি রিকভারি কিভাবে কেমনে কি ইউএসবি টেস্ট, এই যে এতক্ষণ। ও আচ্ছা এখানে আসছে স্যার কিন্তু ইউএসবি টেস্ট, এই ইউএসবি টেস্টের ভিতরে কেমনে কি কাজ করে। ইউএসবি টেস্ট হচ্ছে আপনি যখন কি করছেন যে আই চার্জারে লাগাইছেন, আই চার্জারের রিডিং কত 0.3 না 0.0 থেকে শুরু করেছিলাম আমরা স্যার। জি স্যার। 0.0 থেকে আসলো, 0.0 থেকে শুরু করছিলাম। তাহলে 0.0 থেকে শুরু করে 2 অ্যাম্পিয়ার যেটা ভালো একটা রিডিং, ওই রিডিং পর্যন্ত হইলো আমার কি কি প্রবলেম হইতে পারে এতক্ষণ দেখছেন। এরপর স্যার যেটা বলতেছিল যে কি চেক পোর্ট, পোর্ট কিভাবে পায় বা আমরা বুঝবো কেমনে যে জানি পোর্ট পাইছে কিনা। এখন একটা জিনিস বোঝেন, পোর্ট পাওয়াটা কেন জরুরি বা পোর্ট পাইলে আমি কি বুঝতে পারবো যে প্রবলেমটা কি বা কি কি ভালো আছে কি কি খারাপ আছে। দেখেন আপনি যখন বিভাস দিতেছেন চার্জিং পোর্টটা কানেক্ট করতেছেন, আমার পজিটিভ যেটা আছে ভোল্টেজ পজিটিভটা যায় কার কাছে? এ স্যার বাকির কথা কোন নাকি? এই স্যার আপনি কি মুখে কিছে এই যে কথা কোন না দেখি ঘুমায় যান। আরে কি স্যার বিভাস ভোল্টেজ যায় কার কাছে? চার্জিং ইজির কাছে। কিন্তু স্যার এরপরে ডেটা মাইনাস আর ডেটা প্লাস যেটা আছে এই লাইনটা যায় কার কাছে? ডাইরেক্ট সিপিইউ কাছে যায়। কথা বুঝতে পারতেছি? এখন যখন আপনি বিভাস কানেক্ট করছেন, ব্যাটারির পজিটিভ ভোল্টেজটা যেটা আছে মানে ইসের আমার চার্জিং পোর্টের যে পজিটিভ ভোল্টেজ আছে এটা যে চার্জিং ইজির কাছে, চার্জিং ইজি কি ভোল্টেজ আউটপুট করে? বিপিএইচ ভোল্টেজটা। এই বিপিএইচ ভোল্টেজটা কার কাছে যায় আবার? পাওয়ার আইসির কাছে। এই সমস্ত জায়গার ভিতর তো যাই। দেখেন আপনি যখন একটা ফোনের ভিতরে মনে করেন ব্যাটারি কানেক্ট করা নাই, আপনি যখন চার্জে ঢোকান তখন লোগো আসে না? তার মানে লোগো আসতে হলে আমার কি করতেছে? চার্জিং এসি কাজ করতেছে, বিপিএস তৈরি করে দিয়েছে। এই বিপিএস রে আবার কার কাছে গেছে? পাওয়ার আইসি। পাওয়ার আইসি ডিরেগুলেট করেই তো সিপিইউ রান করছে। জি স্যার ঠিক। এখন সিপিইউ তো প্রসেস করতে পারে, ওর কাছে তো ইমেজ নাই। এই যে আমার যে ব্যাটারি লোগোটা দেখাইছে এই ইমেজটা কার কাছে? রোম, যেটা হচ্ছে কি আমার স্টোরেজ এসির কাছে। তাহলে আমার একটা জিনিস বোঝেন, আমি যদি জাস্ট চার্জে লাগাই, আমি জাস্ট বাস বিভাস যেটা আছে এটা যদি কানেক্ট করি, তাহলে আমার সিপিইউ ইউনিসি ডিরেগুলেট লাইন পর্যন্ত আমার রেডি। স্যার লাইটিং ছাড়া তো আর আসে নাই, গ্রাফিক্স ছাড়া তো আর আসে নাই।
হ্যাঁ এই মুহূর্তে 4GB তে ভোল্টেজ গেছে, 4GB এ কাজ করে নাই, এলডিও কাজ করে নাই। কথা বুঝতে পারতেছি জি স্যার। এলডিও কাজ করতেছে ধরেন ক্যামেরার জন্য, ক্যামেরা কি ওপেন হইবে এখন না। কিন্তু স্যার দেখেন আমি যখন খালি পোর্ট কানেক্ট করছি আমার চার্জিং ইসি চেক করতে হয় না, রিভার্স ঠিকই দিছে স্যার, পাওয়ার আইসো ঠিক আছে, নাইলে বি রেগুলেট নাইলে ওই রকম ঠিক আছে। এখন আমি যে ঢুকাইলাম আমি আপনাদের একটা আমি জাস্ট এটা পিসি তে কানেক্ট করলাম। হ্যাঁ পিসি তে কানেক্ট করার পর দিস পিসি রাইট বাটন ক্লিক করার পর শো মোর অপশনে টিপ দেন, এই যে ম্যানেজার নামে আছে। আর আপনি যদি কন্টিনিউয়াস এক্স টিপ দিবেন ডিভাইস ম্যানেজার আছে, এই যে ডিভাইস ম্যানেজার এক টিপে আমরা দেখাবো কিবোর্ডে উইন্ডোজ প্লাস এক্স টিপ দেন, টিপ দিলে এই যে ডিভাইস ম্যানেজার একবার এসে পড়বে। এটা আমি ওদের আগে বেঁচে ফিরে দেখাইনি উইন্ডোজ প্লাস এক্স। আর যদি না ওইভাবে না, আপনি রাইট ক্লিক করবেন, শো মোর অপশনে যাবেন, ম্যানেজারে যাবেন, ম্যানেজারে যাওয়ার পর এবার ডিভাইস ম্যানেজারে যাবেন। আর যদি আপনি একবারে এটা উইন্ডোজ এক্স দিয়া ডিভাইস ম্যানেজারে যান তাহলে এইটা একবারে এসে পড়ছে এই অ্যাপটি। ওকে এটা তো শর্টকাট কি আর কি। আর যদি শর্টকাটে না বের করতে চান তাহলে এইভাবে। এবার কি করবেন দেন, ধরেন আমার এই ফোনটা ডেড, ডেড যদি হয় এখন মনে করেন স্টোরেজ খারাপ, কিন্তু আমি যদি পোর্ট লাগাই এখন তার আমার এই যে এই জায়গার ভিতরে আসছে না অটো প্লে, এই জায়গার ভিতরে আয় এই যে পোর্টেবল ডিভাইস একটু কানেক্ট ছেড়ে দিতেছে আমার মডেল নেম আইসা করছে আইসা করছে, তার মানে আমার এটার ভিতরে কি ডিভাইস কানেক্ট হইছে। কথা ক্লিয়ার বুঝতে পারতেছি? আপনারা যখন নতুন পিসি তে কানেক্ট করবেন তখন হয়তো বা এটা নাও হইতে পারে, খালি শুধুমাত্র ইউএসবি তার ঢুকাই দিবেন তাইলেই হয় না, এটার ভিতরে ড্রাইভারও লাগে। এটার ভিতরে যে ড্রাইভার এই ইউএসবি ড্রাইভার লাগে। এই যে চিমের একটা অ্যাপস আছে, এই অ্যাপসটা যদি ইনস্টল করেন, জাস্ট ইনস্টল করবেন, ইনস্টল করলে ও ড্রাইভার সহ দিয়ে দেয়। যেমন এই পিসি চালায় কাটা ল্যাপটপ পিসি, কখন উইন্ডোজ দিছিলেন? উইন্ডোজ দিলে এরপরে কি করতে হয়? আবার ড্রাইভার দিতে হয় না? এই যে ক্যামেরা মাউস কিবোর্ড এটারও তো একটা ড্রাইভার আছে, মানে একটা গাড়ি আছে, আপনি গাড়িতে যাবেন ড্রাইভার ছাড়া কি যাবো? ড্রাইভার তো লাগবে। এই যে এইটা হচ্ছে কি আমার গাড়ি, এটা তো আর রাস্তা, কিন্তু স্যার এটা যে দিলেই যে কানেক্ট হইব এটাও তো বুঝতে হবে, ওই যে কানেক্ট হয়ে গেছে। কথা বুঝতে পারতেছি? একটু কারণ চার্জ দিয়ে ওকে, তাহলে কি করলাম, যখন আমি পোর্ট কানেক্ট করছি তার মানে আমি বুঝতে পারতেছি স্যার আমার এই জায়গার ভিতরে চার্জিং ঠিক আছে, পাওয়ার সেকশন ঠিক আছে, সিপিইউ ঠিক আছে। এখন যদি স্টোরেজ খারাপ হয় তাহলে ফোনটা রান না হইতে পারে, ফোনটা রান হইতো না। এখন আপনি কি করবেন, এই সিপিইউটারে নরমালি পোর্ট কানেক্ট করছেন না, এইবার ফ্ল্যাশ দেওয়ার চেষ্টা করেন। যদি ফ্ল্যাশ নেয় তাহলে স্টোরেজ ভালো, আর যদি স্টোরেজ খারাপ থাকে তাহলে ফ্ল্যাশ নিবে না। সিপিইউ যদি মনে করেন ঠিক আছে, এইবার সিপিইউ ফুল যে এই যে আমারটা যখন দিছি টিউন দিছে, আমার ডিসপ্লে আসছে, কারণ কি আমার ফোনটা জীবিত দেখা। এখন যদি ফোনটা মনে করেন সিপিইউ পর্যন্ত ভালো, তাহলে চার্জিং ঠিক আছে, পাওয়ার ঠিক আছে, তারপরে না সিপিইউ, তারপরে সিপিইউ রেসপন্স করে আসছে, কিন্তু এটা ইএমএমসি যদি খারাপ থাকে তাহলে তো স্যার কিছুই হবে না, আসবো। এরপরে আপনি যদি ফ্ল্যাশ করতে যান তখন দেখবেন কি যে প্রবলেমটা কি, যে ফোনের ভিতরে অর্ধেক ফ্ল্যাশ নিয়ে বন্ধ হয়ে গেছে। কথা বুঝতে পারতেছি? আসলে পোর্ট পাইছে, সিপিইউ পর্যন্ত ভালো আছে, কিন্তু পোর্ট পাইছে, কিন্তু স্যার ফ্ল্যাশ নিতে গেলে তো এই যে স্টোরেজের তো কোনো কিছু নাই, ফোন রান করতে গেলে ফোন রান হইব তখন ঠিক। স্টোরেজ দিতে না, হ্যাঁ স্টোরেজ দিতে না, স্টোরেজ তো মনে করেন কাজ করতেছে না। হ্যাঁ যেটা কাজ করবে এটাই তো নাই। হ্যাঁ যেখানে সফটওয়্যার ইনস্টল হবে সেখানে সমস্যা থাকে শাবাশ, এই তো আরে সেই এই তো সুন্দর বুঝতেছেন ভালো। আমি এগুলাই বলার চেষ্টা করতেছি। তাহলে এই যে ওকে
এরপর দেখেন কি আছে, পোর্ট চেক বুঝছি, পোর্ট চেকের পর যে ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং চেক করতে হবে। কি চেক করতে হবে? ডিসি পাওয়ার সাপ্লাই চেক করতে হবে। ডিসি পাওয়ার সাপ্লাই আমি কি চেক করতে পারি? রিডিং দিয়ে চেক করতে পারি যে আমার ভোল্টেজ হচ্ছে কত 4.2 4.2 দেওয়ার পর এইবার এইটার অনুপাতে আমার অ্যাম্পিয়ার কত খাইতেছে এটাই তো চেক দিই আমরা। এখন যখন চেক দিই তখন আমরা দেখি কি স্যার ডিসি পাওয়ার সাপ্লাই কানেক্ট করার সাথে সাথে অ্যাম্পিয়ার খায়, শর্ট সার্কিট একটু ব্রেক ডিসি রিডিং সাউন্ড বেশি আছে স্যার কোন দিন আছে ডিসি রিডিং আছে না ডিসি রিডিং এর ভিতরে কি কি স্যার স্যার একটা ফোন আপনি ডিসি পাওয়ার সাপ্লাই জাস্ট ব্যাটারি কানেক্ট করে আমরা তো চেক যে করি কোন জায়গায় ব্যাটারি কানেক্ট করে দিই না, তাহলে সর্বপ্রথম আমি যখন ব্যাটারি কানেক্ট করে দিছি ব্যাটারি কানেক্ট করে দিলে কি হইতাছে চার্জিং ইজি বিপিএস তৈরি করতেছে এই এই পর্যন্ত আমার হইতাছে কি প্রাইমারি সেকশন না। এখন প্রাইমারি সেকশনের ভিতরে যদি শর্টেড হয় তাহলে আমি ডিসি পাওয়ার সাপ্লাই কানেক্ট করার সাথে সাথে কি দেখাবো যে রিডিং দেখাইতাছে কি, তাই তো? এখন ডিসি পাওয়ার সাপ্লাই আপনি কানেক্ট করার সাথে সাথে আপনাকে কি দেখায়? রিডিং দেখাইতেছে, তাহলে এটা কি মানে শর্ট শর্ট মানে সিপিইউ এদিকে কোনো শর্ট নাই স্যার, কি প্রাইমারিতে শর্ট না স্যার, হ্যাঁ কারণ এটা তো লাইন এখন পাস হয় নাই। স্যার অনেক বড় ধরনের চিন্তা করে নিয়েছে যে কি স্যার সিপিইউ দিকে শর্ট নাই। হ্যাঁ ঠিক আছে স্যার এই দিকে তার মানে হচ্ছে কি আমার প্রাইমারি লাইন যেগুলো আছে এই লাইনগুলোর ভিতরে আমার শর্টেড আছে। কথা ক্লিয়ার? তাহলে আপনি যদি পাওয়ার বাটন প্রেস করার পর হয়তো তাহলে মানে পাওয়ার আইসির পরে যে সমস্ত লাইন আছে সেই সমস্ত। এখন প্রাইমারি সেকশনের ভিতরে কি হয়? হাফ শর্ট হয়, ফুল শর্ট হয়। এখন হাফ শর্ট ফুল শর্ট কে দেখি? এখন আপনি ব্যাটারি কানেক্ট করছেন, ব্যাটারি কানেক্ট করলে আমার এই যে বিপিএস এর দিকে যায়, এখন 4GP এর ভিতরে ওই যে আমার সেকেন্ডারি সেকশন আছে না, আবার ওই যে এসি দিয়া একদিন উদাহরণ দিছিলাম, এসি হলো ফুল আর এসির ভিতরে মাইক্রো কন্ট্রোলার আছে না, ওটা হচ্ছে কি হাফ, তাহলে ওটা হাফ শর্ট হয়ে গেল স্যার। স্যার আপনার তো জানা, আপনার তো জানা হয় স্যার এর তো একটা রেকর্ড আছে। না দুটো ওকে স্যার দেখেন এখন এই জায়গাটার ভিতরে এখন আপনি দেখবেন কি যে স্যার আপনার ডিসি পাওয়ার সাপ্লাই কানেক্ট করার সাথে সাথে আমাদের শর্ট দেখা গেছে, তাহলে এটা হচ্ছে প্রাইমারি সেকশনের ভিতরে গেলেন, কিন্তু আপনি পাওয়ার বাটন প্রেস করার পর তারপরে গিয়ে দেখুন শর্ট দেখা গেছে। কেমনি কি দেখেন, আগের বছর একটা স্টুডেন্ট প্রশ্ন করতে বলেছে স্যার পাওয়ার বাটন প্রেস করার পরে এমনি তো রিডিং নেয়, এখন এইটা যে শর্টের রিডিং এটা বুঝবো কি কি কথা ঠিক আছে না? এখন আপনি পাওয়ার বাটন প্রেস করছেন রিডিং নিতেছে, এটাও তো রিডিং, আর এটার ভিতরে কি আছে কিছু একটা রিডিং করলেন শর্ট, এটা শর্টটা যে এটা বুঝবো কি স্যার রিডিং এর হাই রিডিং হাই মানে এম্পিয়ার নিতেছে, হাই এম্পিয়ার নিতেছে, তার কথা ঠিক আছে। দেন একটা ফোন বুটিং এর সময় যেভাবে বুট নেয় কি রে এটা কোন নিচে রাখবে, যখন আপনি ফোনটাকে রান করার চেষ্টা করেন তখন রান করতে যায় কেমনে যে আপনি যখন দেন 50 70 এরকম একটা রিডিং নেয় 20 50 70 তারপরে 100 120 এরকম, আর আপনি পাওয়ার বাটন প্রেস করতেছেন প্রথমে 120, আপনি প্রেস যত বন্ধ রাখছেন 120 ছেড়ে দিবেন নাই আপনার কি করবেন স্যার এটা এরকম তো হয় স্যার 120 থেকে আস্তে আস্তে আপ হয়। হ্যাঁ কিন্তু আপনি টিপ দিলে 120 স্যার এটা তো বুটের না, এটা বুট না, এটা আপনি দেখতেছেন কি ডায়ার কোন জায়গায় দিতে গেছে আপনি টিপ দিয়ে রাখছেন। হ্যাঁ বুট তো ওটা সেকেন্ড বুটই যাবে, কিন্তু কি ওটা সেকেন্ড বুট না, ওটা শর্ট বুট হইলে স্যার একটা সিম্পটম আছে স্যার আস্তে আস্তে বুটিং হয় অসিলেশন হবে, কিন্তু আপনি যখন দেখবেন যে শর্ট তখন আর অসিলেশন হবে না, তখন ডাইরেক্ট দাব করে নেই 120 কথা বুঝতে পারতেছি 120 মিনিট, তাইলে আপনি বুঝবেন যে এই সমস্ত জায়গার ভিতরে শর্টেড আছে। কথা ক্লিয়ার? ওকে স্যার ডিসি রিডিং এর আরো অনেক ক্লাস আছে, মানে আরো অনেক রিডিং আছে যেগুলো দিয়ে আমরা অনেক কিছু বুঝতে পারবো, এটার আবার একটা ক্লাস আছে। চেক বিপিএইচ বিসিএস বিপিএইচ স্যার ডিসি রিডিং চেক করার পর কি বলছে যে বিপিএইচ বিসিএস আর হলো বিপিএইচটা চেক দেন যে স্যার আপনার বিপিএইচ ঠিক মতো জেনারেট হয় কিনা। স্যার আপনার বিপিএইচ জেনারেট হয় না স্যার
বিপিএস জেনারেট হবে না। বিপিএস জেনারেট না হইলে স্যার পাওয়ার আইসি স্যার আউটপুট দেবো কেমনে? এই জিনিসটা আপনি তখনই বুঝে যাবেন যখন আপনি এই যে চার্জিং কেবল যখন ঢুকেছেন, পিসিতে পোর্ট যখন ঢুকেছেন, তখনই বুঝে যেতেছেন যে স্যার আমার যে পোর্ট পাই তাহলে আমার পাওয়ার চার্জিং ভালো, পাওয়ার ভালো, তারপরে সিপিইউ ভালো। এখন এই জায়গাটার ভিতরে যদি আপনি পরবর্তীতে দেখতেন যে না পোর্ট ভালো না, তখন আমাদের একটা একটা করে চেক করতে হবে কোন জায়গাটা খারাপ, বিএইচই খারাপ নাকি সেকেন্ডারিতে প্রবলেম। কথা বুঝতে পারছেন? যে এই জায়গাটার ভিতরে কি বলছে, চেক বিপিএইচ বিসিএস বিব্যাক, এই টোটাল জিনিসটা কি স্যার? এটা টোটাল জিনিসটা কি? বিব্যাক বিপিএইচ, এই জিনিসটা কি টোটালি কি প্রাইমারি সেকশন না? তাহলে আপনারা কি করতে ফার্স্টে প্রাইমারি সেকশন চেক দেন, তারপর কি বুঝতে দেন চেক বাক ভোল্টেজ। বাক বাকটা কাজে এই তো স্যার ওই যে স্যার পাওয়ার আইসির আশেপাশে কি থাকে? বাকগুলো থাকে। তার মানে কি ওই লাইনগুলো হচ্ছে বাক লাইনগুলো বেশি পাবে। কথা বুঝতে পারতেছি? তাহলে কি চেক করতে হবে? ওই যে পাওয়ার আইসির আশেপাশে যেই কয়েলগুলো আছে আবার ওই কয়েলগুলো চেক করতে বলতেছে। যেমন ধরেন কোনগুলা, এই যে পাওয়ার আইসির আশেপাশে এই যে বাক কয়েলগুলো 1 2 3 4 5 6 7 8 9 10 এই কয়টি। কথা বুঝতে পারতেছি? বাক কয়েলগুলো স্যার ক্যাপাসিটর শর্ট হলে তো এরা হইতে পারে স্যার। তো এটাই তো স্যার ক্যাপাসিটর শর্টের কারণে এই যে এটা শর্ট হবে। কয়েল কি কোনোদিন শর্ট? কয়েল তো নিজেই শর্ট। লাইন শর্ট হয়ে গেলে তখন এটা হয়তো কেটে যাবো নাইলে আমি কি বলতেছি এখানে কয়েল ভালো কিনা সেটা কিন্তু বলি নাই। এখানে কি বলছে বাক লাইন জেনারেট মানে বাক লাইনটার ভোল্টেজটা চেক করতে গেছে। ভোল্টেজ হয় কি? ভোল্টেজ আমি কিন্তু বলি নাই বাক কয়েলটা ভালো কিনা খারাপ এটা না। মানে এটা যে লাইনের মাধ্যমে গেছে ওই লাইন আমার চেক এই পুরো লাইনটা চেক। দেখেন আমার একটা জিনিস বোঝেন, আপনি যদি মনে করেন পাওয়ার আইসি এটা যে দিল, এটা দিয়ে কি করছে এই লাইনটা সিপিইউর কাছে দিছে। এই স্যার বুঝেন, আপনার পাওয়ার আইসি বাক কয়েল দিয়ে কি করছে ভোল্টেজটা জেনারেট করে আমার সিপিইউর কাছে পাঠাইছে। এখন আপনি দেখলেন কি এই লাইনটা এটা দিয়ে যে দিছে তাহলে এই ক্যাপাসিটর দিয়ে ফিল্টার না করে তো দেন না স্যার। এখন একটা ক্যাপাসিটর যদি শর্ট হয়ে যায় তাহলে কি এই জায়গায় ভোল্টেজ আর থাকবো? তাহলে আপনি এখানে ভোল্টেজ চেক করা মানে কি, আপনি ভোল্টেজ চেক করতেছেন শর্ট আছে কিনা, ভোল্টেজ জেনারেট হয় কিনা। ঠিক আছে শর্ট নাই বুঝলাম, কিন্তু ভোল্টেজ জেনারেট করে না তো কাজ হবো। স্যার এর জন্য তো মাস্ট ডায়াগ্রাম মাধ্যমে স্যার। স্যার এক মিনিট, স্যার কি প্রশ্ন করতে দেন? স্যার প্রশ্নটা বুঝেন। স্যার এটা বর্ণনা ছাড়া কি করা যাবে না? স্যার আপনার বাক কয়েলটা ভালো কিনা, বাক ভোল্টেজের ভিতর ভোল্টেজ জেনারেট হয় কিনা, আপনার একটা মিটার থাকলেই দিল, আবার বর্ণনা কি করবেন? যে ক্যাপাসিটর যে লাইন লেগেছে লাইন দরকার কি স্যার? আপনি স্যার এই যে দেখেন 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 প্র্যাকটিস তো করেন না স্যার, কেন করেন না? কি স্যার হ্যাঁ 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 করেন না। তাই না? ওকে 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 এই দেখেন এই দেখেন এই স্যার এই সাইলেন্ট না না আছে শর্ট আছে না। এখন আমি ভোল্টেজ দিব, দিয়ে আবার কি করব ডিসি মোডে চেক করব, তাহলেই তো হলো স্যার। কি স্যার আমার এটার জন্য বর্ণনার দরকার আছে? আপনার আমি কি শিখিয়ে দিতেছি স্যার? আপনার আমি সূত্র শিখিয়ে দিতেছি যে এইটা শিখেন আপনি বাকিগুলো সব করতে পারবেন। কি তাই না? এই যে দেখেন এই জায়গায় কিন্তু সূত্রতে কি বলছে আমাদের দেখেন, আমারে বলছে যে বিপিএস লাইন চেক করতে গেলে তো আবার এটা লাগতেছে না। বাক ভোল্টেজ বাক আমার যে বাক কয়েলগুলো আছে এই কয়েলের ভিতরে যে ভোল্টেজগুলো তৈরি হয় ভোল্টেজগুলো চেক দেন। আমি একটু করে দেখাই দেব স্যার, টেনশন নিবেন না। আমি এই সাবটাই করে কথা বলি। আমার বাক লাইনের ভিতরে ভোল্টেজ জেনারেট হয় কিনা, শর্ট আছে কিনা সব চেক করেন। এই স্যার আমার এটার ভিতরে কি শর্ট ছিল? না স্যার শর্ট ছিল না। এখন যদি দেখি যে শর্ট নাই কিন্তু ভোল্টেজ আবার আসে তাহলে তো প্রবলেম, তাহলে আবার ভোল্টেজ চেক দিব। এখন এবার ল না LOW হ্যাঁ লো এলডিও ভোল্টেজ ভুল লেখছে। লো এলডিও ভোল্টেজ যেটা আছে এই আচ্ছা স্যার লো এলডিও ভোল্টেজ কোনটা, হাই এলডিও ভোল্টেজ কোনটা? ওই যে 0.6 এই যে দেখেন এখানে লিখেছে 0.9 না 0.6 থেকে শুরু করতে পারেন। লো এলডিও যেটা আছে 0.6, এটা থেকে কত 0.7 0.8, তারপরে আছে কি 0.75। তো ওগুলো একটা ভুল আছে স্যার, 4 নাম্বার 3.0 3.7
3 থেকে 4.2 হ 3.7 হলে জায়গা 3 যেতে পারে স্যার, সমস্যা নেই। যায়। ঠিক আছে আমরা মনে হলো ওকে স্যার, দেখেন স্যার 0.6 থেকে 1.8 পর্যন্ত যেটা আছে এগুলো হচ্ছে লো এলডিও। 1.8 থেকে 2.8 পর্যন্ত যেগুলো আছে এগুলো হচ্ছে কি হাই এলডিও। 3.3 পর্যন্ত যায়, হাই এলডিও 3.3 পর্যন্ত যায়। এবার দেখেন যে ইএমএমসি ভোল্টেজ, স্যার সিপিইউ ভোল্টেজ দেখলেন তাহলে পোর্ট পাইতেছে, কিন্তু ইএমএমসি ভোল্টেজ যদি না জেনারেট হয় তাহলে সব লো পাইবো কই থেকে? ফোন রান হইব, ফ্ল্যাশ নিব। দেখেন আপনি তিন ভাবে দেখতেছেন স্যার ভোল্টেজ আছে কিনা। ভোল্টেজ যদি নাই তাহলে স্যার ইএমএমসি কাজ করতে পারবো না। এবার দেখতেছেন কি ফ্ল্যাশ দেওয়ার চেষ্টা করছেন, ইএমএমসি ভোল্টেজই দেন নাই, ওই ফ্ল্যাশ নিব কই থেকে? তো কি করছেন? স্যার সেটা হচ্ছে স্যার আমার যে লাইনটা ইএমএমসি যাইতেছে, মানে আমার ইএমএমসি ভালো আছে, যে লাইনটা যাইতেছে ওই লাইনটা যদি স্যার কোনো সিম হয়তো বা শর্ট হয়ে যায় স্যার, তাহলে এই প্রবলেমটা হইতে পারে। তাহলে শর্ট যদি হয় তাহলে এটার আগে একটা না একটা হইলো তো ক্যাপাসিটর আছে, মানে গাদ্দারি করতেছে। হ্যাঁ তাহলে শর্ট ব্যাক করে হইতে পারবো একদম। কত বুঝতে পারতেছি? মানে আমার ইএমসি ঠিক আছে, হ্যাঁ আমি ইএমসি মানে উঠে রিমুভ করে লাগাইছি, তারপরে যদি আমি দেখতেছি হইতাছে না, মানে আমার লাইনের লাইনের সম্ভাবনা আপনি না তারপর স্যার করছে আর কি কথা ধরেন এ রে স্যার কি কি চেক করতেছে। এই লাইনটা কি যে এই একবার স্যারের মধ্যে গেছে চার্জিং পোর্ট নিয়ে চার্জার কারণ ভালো গেছে আপনার ঠিক আছে, এইদিকে আমার কি তাহলে এত কথা কি এই বুঝতেছি কথা কই আছে প্রশ্ন করেন, অন্য তো প্রশ্ন করেন। আরে ক্লাস আর আগে করা বুঝতে নেই এমসি কিনা আছে এখন দেখেন স্যার আনলক টুলস না লাগবে এটা চেক তাহলে এক কাম করেন স্যার, একটা টুল নেবেন, একটা ম্যাথবাতি নেবেন, মোমবাতি নেবেন, মোমবাতি হটকেন কিনো না কি দরকার, মোমবাতি দিয়ে ওদের কাজ করে লাগে। তাহলে টুল কিনতে গেলে কম্পিউটার রাখেন তবে আরেকটা যা এখন তাহলে ওইটাই করতে হবে স্যার, পুরনো জামানায় যাইতে হবে স্যার, চার্জিং পোর্ট চেঞ্জ করে দেখবেন যে মোমবাতি দিয়া স্যার দেখছিলাম না সিপিইউ রিমুভ করে কি দিয়ে ওই যে একটা আছে ওই যে চিমনির মতো আগুন বেরে ওইটার ভিতরে ধরে নিচ দিয়ে ওই সিপিইউ রিমুভ করে লাগাই দিলাম। স্যার আজ একটা অ্যানিমেটিক ছিল, অ্যানিমেটের মধ্যে আচ্ছা থাক ওই থাক অনেক দূর গেছেন গা স্যার। স্যার এবার দেখেন একটা জিনিস দেয় স্যার, স্যার এত রান বিজের নাম কেমন? আমার কথা বইলে এর আগে ওই সিরিয়ালগুলো শেষ এই স্যার একটু সাইলেন্ট স্যার এই আমারে এই যে পাওয়ার আইসি আশেপাশে যেই সমস্ত জায়গার ভিতরে ভোল্টেজ গুলো চেক করতে হবে আমরা এগুলো উল্লেখ করে দিতেছি। আপনি দেখতেছেন দাগ কয়টা, অনেকগুলো নাকি? এখন যদি এই দাগগুলো না থাকতো আপনি কি করতে একটা করে সবগুলো ক্যাপাসিটর মাপ দিত, কোনটা সুবিধা? স্যার এই সুবিধা। তাহলে আপনার কাছে যদি ভোল্টেজ না থাকে আপনি কি করবেন? দইরা গজ দেওয়া শুরু করবেন, শর্ট আছে কিনা সবগুলো মাপ দিব, সব ক্যাপাসিটর। আর আপনারা বললে তো বলে দিতে ভাই এইটা একটা চেক দেন, এখানে একটা চেক দেন, এই একটা চেক দেন, কারণ একটা দেন এটা দিলে এটাও একই লাইন। আবার দেখা একটু দেখি, আমি একটু দেখি দেখেন এই দেখেন এই কয়েলটা যদি মেজারমেন্ট করেন, এই ক্যাপাসিটর যদি মেজারমেন্ট করেন, কয়েল মেজারমেন্ট করা শেষ, এটা করা শেষ, এই লাইনটা আবার কই গেছে? ধরেন সিপিইউ কাছে গেছে, তাহলে ওই লাইনটাও আমার মেজারমেন্ট করা শেষ। মানে অন্য তো মানে কি করতে উল্লেখ করে বলে দিতে ভাই আপনি এই একটা মাপেন ভাই, কষ্ট করে সবটি মাপার দরকার নাই। কথা বুঝতে পারতেছি? এখন যদি বোনেরা আপনি চান যে না পার ডে 10 টাকা করে দিতে পারুন না আমি, আমার বিশাল কষ্ট হয়ে যাচ্ছে, তাইলে লো ভাই এক কাম করো, শুরু করো এখান থেকে শুরু করো, মেজারমেন্ট করতে একবার নিচ পর্যন্ত যেতে হবে। কোশ্চেন ছিল জি স্যার। মানে একটা লাইনের মধ্যে স্যার যদি আপনার মানটা না পাইলাম তাহলে দুই লাইনের সবটা চেক করতে হবে। মানটা না পেলে কি করবে? মানে জিয়ার বাংলা মানে কি জিয়ার বাংলা না শর্ট কোনটা? সরেক্ট শর্ট এই স্যার যদি শর্ট হয় তাহলে কি করে স্যার? প্রত্যেকটা মাপতে মনে করেন আমরা এইটা শর্ট পাইছি, কোনো কথা নাই, এই লাইনটা যাই করি রজন দেন, রজন দিয়া ভোল্টেজ মেরা দেন, যেটা খারাপ এটা গাইমে যাব স্যার।
বুঝছি স্যার এটা আমি তো শিখাইছি স্যার ক্লাস মনে করে নাই স্যার করছিলেন ক্লাসটা 100% এগুলো করছি স্যার দেখা খাওয়া ফেলেছি দেখা যায় আচ্ছা স্যার এদিকে ওকে তাহলে কি কি বাক ভোল্টেজ গুলো লো এলডিও হাই এলডিও ইএমএমসি ভোল্টেজ তা দেখেন আমি আপনাদের একবারে ইজি করে দিই স্যার বাক ভোল্টেজ লো এলডিও হাই এলডিও ইএমএমসি ভোল্টেজ তারপরে বিসিসি কিউ এখন কই স্যার বিসিসি কিউ কারে কয় বিসিসি কি কারে কয় বিসিসি কিউ কারে কয় ও স্যার মাথা নষ্ট এর থেকে ভালো স্যার বললে তো জান গিয়ে এই যে ঠিক করে আপনি রিকমেন্ড বলছে আপনি কি করবেন ব্যাটারি কানেক্ট করেন আর পিটুবি কানেক্টরটা কানেক্ট করেন কোনটার ব্যাটারি কানেক্ট করে আর চার্জে ঢুকালেন ওই যে ভি রেগুলেটর গুলো তৈরি হয়ে যাবে তখন ওই ভি রেগুলেটর গুলো এই সব ভোল্টেজ গুলো আপনি চেক করেন সব আছে কিনা যদি দেখেন যে না আরে এটা নাই কি এটা নাই কি লিখা এখন 0.8 ভোল্টেজ নাই ও এটা কেনা এলেন সিপি কি রে হ্যাঁ এই সিপি ভোল্টেজ নাই কোন রানোবে জিন্দিগিতে স্যার এ কোন রানো না স্যার না স্যার কত বুঝতে পারতেছি তাহলে এটার ভিতর কই এইবার দেখেন তো এই লাইনটার ভিতর কোন একটা ক্যাপাসিটর শর্ট আছে কিনা তাপটা মিসিং হয়ে গেছে কিনা পাওয়ার আইসি ভোল্টেজ জেনারেট করতে পারতাছে কিনা যদি পাওয়ার আইসি ভোল্টেজ জেনারেট না করতে পারে তাহলে কেডা পাওয়ার আইসি নিজে পাওয়ার আইসি ভোল্টেজ জেনারেট করতে পারে না তাহলে কারো কেডা আচ্ছা দেখেন একটা জিনিস বুঝেন আমার একটা সহজ অঙ্ক বুঝান স্যার এই সবগুলো তৈরি হয় এই একটা তৈরি হয় না এই একটা লাইনে যদি কি হতে পারে শর্ট হতে পারে না এই লাইনটা মিসিং হয়ে গেছে কি এটাই তো এখন এর ভিতরে কি হতে পারে স্যার কয়েল নাই খারাপ ওই নতুন একটা প্রোডাক্ট বানিয়েছিল কয়েল টেস্টটা হ্যাঁ এটার ভিতরে কি কয়েল একটা বেশি একটা নষ্ট হয়ই না এর ভিতরে এখন বাইক করছে কয়েল টেস্টটা এবং যদি ক্যাপাসিটরের মতো কয়েল নষ্ট হয় তাইলে মনে করেন বদলাই কিনা লাভবান হইতাম কিন্তু কয়েল মেশিনটা নষ্ট হয়ই না টেনশন নিচ্ছেন নাকি কোশ্চেন হচ্ছে স্যার এরকম কি কোনো মানে প্রবলেম হতে পারে যে ভোল্টেজ স্যার কম আইতেছে বা চার্জিং আছে ঠিক আছে মানে এটার ভিতরে কিটা হয় দেখেন আমি আপনাদের বলি প্রবলেমটা হয় কি ধরেন আমার এই জায়গার মধ্যে কত 2.8 এই 2.8 ভোল্টেজ আসতেছে কিন্তু এটা স্টেবল না কি স্যার আমার প্রশ্ন নেই হ্যাঁ এইটাই আমি জানি আইতাছি আচ্ছা দেখ এই যে 2.8 ভোল্টেজ না এই 2.8 ভোল্টেজটা কনস্ট্যান্ট সব সময় সমানই থাকতে হবে 2.8 আছে মানে 2.8 ই থাকতে হবে আচ্ছা পি কে পয়েন্ট দিয়েছে পি হ্যাঁ পি এর কম বেশি না কাজ 2.7 বা 2.9 বলে কোনো সমস্যা আমি এটা একটু পরে আপনার অনেক কোশ্চেন আছে আমি জানি আমি কিন্তু সব দেখাই দিলে বাজার না আগে সিএলআই করা তো স্যার ক্লাস করে না না ঠিকই আছে প্রশ্ন ঠিকই আছে আর উল্টা পাল্টা কিছু করে নাই ঠিক আছে প্রশ্ন তো দিতে হতো হ্যাঁ আচ্ছা এটা আমি আপনাদের সব দেখাই দেব ঠিক এই স্যার ওকে স্যার এবার দেখেন স্যার র‍্যাম ভোল্টেজ একই স্যার বলছি স্যার ইএমসি ভোল্টেজ যদি থাকে আর আপনি একটা প্রশ্ন করছিলেন না স্যার যদি র‍্যাম আলাদা হয় স্যার আমি বলছিলাম এই যে র‍্যাম ভোল্টেজটা তাহলে র‍্যামের জন্য আলাদা ক্যাপাসিটর থাকবে ছোট ছোট করে এই যে দেখেন আমি আপনাদের দেখাই ধরেন এই যে আমার এটার পাশে একটা ক্যাপাসিটর আছে না এটার ভিতর ভোল্টেজ চেক করেন এই যে ক্যাপাসিটরগুলো এটির ভোল্টেজ চেক করেন এই ভোল্টেজ চেক করেন দেখবেন যে ইএমসি ভোল্টেজ এটা দিয়ে দিতেছে বেশি না 4-5 চেক করতে হ্যাঁ এগুলো শর্ট আছে কিনা এগুলো চেক করেন আরে বিরক্ত হন স্যার আমি না বিরক্ত হন নিজেকে ভিতরে রাগ করেন না স্যার প্রশ্ন করতেই পারে স্যার ওকে স্যার হ্যাঁ এবার শুনেন চেক কোয়ালকম ইডিএল ভোল্টেজ চেক ইডিএল ভোল্টেজ আরে ভাই এবার কেটাই না ইডিএল ভোল্টেজটা কেনা ইডিএলটা কেনা হ্যাঁ এই না দেখা যায় ইডিএল ভোল্টেজ এই ইডিএল ভোল্টেজটা কারে কয় কোয়ালকম এই স্যার কোয়ালকম যেটা আছে যে সিপিইউ গুলা এই সিপিইউ গুলোতে যেই সব মডেলের ভিতর ব্যবহার করছে ওই ফোনটারে ফ্ল্যাশ করতে হলে ওরে একটা স্পেসিফিক মুডে নিয়ে দিতে হয় জি স্যার ওইটারে বলে ইডিএল বুঝলেন ভাই বুঝা পারছেন না দেখেন তুলে দিতেছি মনে করেন রেডমি আলি ওরে আছে রেডমি নোট 7 প্রো ইডিএল টেস্ট পয়েন্ট আপনি এটাকে ইন্টার দেন ওই যে ছবি এসে গেছে
টেস্ট পয়েন্ট মানে এটারে কি করতে টেস্ট পয়েন্ট মানে টুইজার দিয়া এটারে দুইটারে একসাথে কইরা তারপরে পোর্ট ঢুকাই যায় তখন ওইটার ভিতর ব্যাটারিও কানেক্ট করতে হয় না ও বুঝে কি যে এটারে এখন ফ্ল্যাশ করার জন্য দিছে আমরা যদি পোর্টটা ঢুকাই এই স্যার পোর্টটা যে ঢুকাই একবার চার্জের জন্য এটা ডেটা ট্রান্সমিটের জন্য এবার কি না আমি ডেটা ট্রান্সমিট করব না আমি ফ্ল্যাশ করব তাহলে কি টুইজার দিয়ে ধরে তারপরে যদি কানেক্ট করি তখন এটা কি যে ফ্ল্যাশ বলছি কি ফ্ল্যাশ নেওয়ার জন্য কি করব যদি কখনো এই জিনিসটা থাকে আমি কোয়ালকমের কথা বলেছি কোয়ালকম স্ন্যাপড্রাগন যদি হয় যে কোয়ালকম এটা তাইলে এটার ভিতরে আছে এখন এটা কি স্যার মাস্টার করতে হবে স্যার ফ্ল্যাশ করতে হলে মাস্টার করতে হবে এখন এটা যদি শর্ট হয়ে থাকে কোনোদিন ফোনটা রান হবে না আপনি সব ভালো এটা মনে করেন শর্ট হয়ে গেছে এই স্যার কথা বলেন না স্যার বলা বেশি দেখেছি এবার হ্যাঁ এবার দেখেন যে কোন দিন মাথা গরম হয়ে যায় ইম্পর্টেন্ট একটা কথা বলেছি মাথার ভিতরে ঢুকান হ্যাঁ মাথার উপরে যায় এই তো এই আবার বুঝে যাবে শুনে এই শুনে ফোন ফুল ভালো ফোন একটা ভালো ফোন আমার নিজের ফোন যদি ভালো আছে এটা আপনি কি যেগুলো দেখে ক্যামেরা করতেছেন মনে করেন কোয়ালকমের আপনি ইডিয়ারটাকে শর্ট করে দেন জিন্দেগিতে এই ভালো ফোনটা চালু হবে ও চালু হইলো ও যাইব কি ফ্ল্যাশ মোডে ও মনে করবে কি যে আমার তো ফ্ল্যাশ করবার জন্য রেডি করছে না স্যার কিচ্ছু না আপনার আমি ব্যাটারিও কানেক্ট করতে হবে না ওই যে বিবাস কানেক্ট করছেন আপনি যে চার্জিং পোর্টে লাগাইছেন বিবাস আইছে না এপিসি থেকে কি বিবাস আয় না ওইটুকুই যথেষ্ট ওইটুক দিয়ে ফোন ফ্ল্যাশ করে যখন ফোন ম্যানুফ্যাকচার করে তখন একটা একটা করে সবকিছু কানেক্ট করে তারপরে ফ্ল্যাশ করে না বা ওইটার ভিতরে আইএনআই সিকিউরিটি ফাইল একটা একটা করে না ওটার ভিতরে একটা ছাঁচ আছে ছাঁচ এই ছাঁচটার ভিতরে আমি আপনাদের দেখাই এই যে দেখেন এই যে টেস্ট পয়েন্ট গুলো না এই যে টেস্ট পয়েন্ট হ্যাঁ এই যে টেস্ট পয়েন্ট এটা কি মডেল Poco X2 তাই না Poco X4 স্যার Poco X4 Poco X4 60 তোমার এটা দেখে কি আছে CPU কত স্যার এটা দেখেন Poco X2 তে এই যে দুটো আছে এই জায়গার ভিতরে এই দুটো যেটা আছে আমরা দেখাচ্ছি এই দুটো হচ্ছে টেস্ট পয়েন্ট ইডিয়াল টেস্ট পয়েন্ট আপনি যখন কি করবেন ফ্ল্যাশ করতে যাবেন তখন এটারে এই দুটো একসাথে শর্ট করার পর তারপর যখন আপনি কোড কানেক্ট করবেন তখন ও কি চলে যাবে ফ্ল্যাশ মোডে চলে যাবে কথা বুঝতে পারতেছি স্যার আপনি কি করবেন আপনি টেস্ট করে একবার করে তারপর কোড কানেক্ট করতে হবে হ্যাঁ আগে টুইজারটা শর্ট করবেন তারপরে আমি করছিলাম আমি যখন কাজও জানি না স্যার আমি আপনাদের দেখাই একটা মডেল স্যার এটা করার সময় ব্যাটারি লাগবে না স্যার স্যার এটা গেমিং ফোন স্যার Redmi Note 6 Redmi Note 6 Pro স্যার এটা আপনার নিজের ফোন ছিল স্যার আমার আগে অনেক আগে এই শুনেন আমি তখন কাজও জানি না আমি মোটামুটি পিটিটু করে শিখতেছি আপনি মতো মনে করেন দেখি ইডিয়াল কারেক্ট চিনি না এখন আমার ফোন নষ্ট হয়েছে ফোন নষ্ট হওয়ার পর কইতাছে যে অনলাইনে যে তুমি এই ফাইলটা ডাউনলোড করবা আর এই অ্যাপস ডাউনলোড করবা আচ্ছা ঠিক আছে ডাউনলোড করে রেখে দিয়েছি এখন এটারে ফ্ল্যাশ করতে গেলে কইতাছে পোর্টটা ঢুকাও পোর্ট কানেক্ট করছি কানেক্ট হইলো কিন্তু হইছে না এখন কি করতে হবে ফোন খুললে ইডিয়াল শর্ট করতে হবে এখন আপনার মতো ফোন তো খুলতে পারি মোটামুটি ভালোই ফোন তো খুলি ব্যাকসেল ডিসপ্লেও চেঞ্জ করছি বাপরে বাপ এবার শুনেন এবার আমার কথা কি টুইটার দিয়া এইটারে ধরতে কারণ বাসায় তো এটা নাই স্যার টুইটার ধরুন কই দিগা তো চিমটা যেটা কইতাছেন হ্যাঁ নাই আমার কাছে নাই তখন করছি কি আমার ওই যে মানে কি আছে তার মাইক্রো কন্ট্রোলার অনেক কিছু আছে মাইক্রো কন্ট্রোলার আরডিনোর ভিতরে কিছু তার থাকে তার ওই জাম্পার করবার জন্য ওই তার দিয়ে ধরছি যখন হ্যাঁ ভিডিও করে দেখো আরে কি রে এটা কি করতেছে দুই তার দিয়ে ধরছি করে তারপর ও ফ্ল্যাশ মোডে দিছে এরপরে এই ফোনটা ফ্ল্যাশ করতেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর যদি হয় তাইলে কথা বুঝতে পারতেছি কেমন হচ্ছে স্যার সব মডেলের ভিতরে আছে যদি কোয়ালকম হয় বেশিরভাগই হচ্ছে ইডিয়াল টেস্ট করে স্যার কেমন হচ্ছে এটা আপনি জানেন স্যার Redmi 6 Pro আমরা এক PUBG খেলতেন স্যার
ঠিক আছে ঠিক আছে নলেজ মিলে লিখছি এটা সত্যি সত্যি হবে এটা খেলার জন্য আমি নিয়েছিলাম স্যার ও ওকে ওকে স্যার আস্তে আস্তে এই স্যার এর আমি ওকে সেই 1.5 করে আছে আপনার মোবাইলটা তো আপনার ফোনটা তো যদি দেয় এটা কেমন স্যার এখন ভোল্টেজ তো চেক করার পালা হ্যাঁ আসছে ওকে স্যার তার মানে এই জায়গা ঠিক আছে আচ্ছা মুখস্থ করব নাকি আপনি করে দেখামু কোনটা আমার তো মুখস্থ হয়ে গেছে স্যার এই জন্য বলছি না এইটা দেন তিনটা বেজে দেখাইছেন স্যার মস্ত কোন স্যার জি স্যার এটা দেখেন আপনি যখন দিচ্ছেন এই যে বিটুবি কানেক্টর এইটা হচ্ছে পজিটিভ এই পজিটিভটা গেছে এটা কার কাছে ওবিপি আইসির কাছে এই ক্যাপাসিটর দিয়ে নাকি এরপরে এই দিকে ইন হইছে এদিকে আউট হইছে এই লাইনটা এই কয়েল দিয়ে কি করছে এর ভিতরে ইন হইছে কার চার্জিং আইসির কাছে চার্জিং আইসির পর এই কয়েল দিয়ে ভিপিআই জেনারেট করছে কয়েল হ্যাঁ এর স্যার বিপিএস আইসি কোনটা এখানে স্যার বিপিএস কয়েল এই বিপিএস কয়েল চার্জিং আইসি না এটা এই যে বিবাস যেটা ঢুকছে বিবাস তো চার্জিং আইসির ভিতরে ঢুকবো স্যার বিবাসটা কার কাছে ঢুকবো মাঝখানে কেন রাখবো ওবিপিআইসি দেখেন দি আছে ওবিপি জি স্যার চার্জিং আইসি জি স্যার বিপিএইচ কয়েল আছে তারপরে এটা হচ্ছে একটা বিভেদ এই যে দেখেন এই যে বিসি এই যে লেখা বিসি স্যার ওই যে ভিপিএস ওইটা যা অফ হয় মানে আর লাইন নেই ওইটা কি স্যার কালার ডায়েট নাকি এটা মানে এটা আর নাই এটা আর অনেক জায়গায় গেছে এই লাইনের নাম আমার দেয়া হয়েছে শেষ স্যার কয়েলটার পাশে থেকে ডায়েট দেখানো বুঝতে ভিডিও তো নাই ওখান থেকে আর লাইন হবে আপনি ঢুকছেন চার্জিং ডেটাতে স্যার এই জন্য এরপরে এই ভোল্টেজটা কেসে বুঝেন এই যে আমার কেডা ওই যে শান্ট রেজিস্টর এদিক দিয়ে গিয়া ব্যাটারি কানেক্ট ওকে জি স্যার এইবার দেখ ফিউজুয়াল রেজিস্টার ও একটা পুরো লাগাটা বুলান দিতে না আচ্ছা এটা এই যে আমার এই যে যেটা দেখতেছেন মূলত এটা হচ্ছে আমার পজিটিভ আমি এই জায়গার ভিতরে মেজারমেন্ট করতে পারবো না আসছে ভাই বল জি স্যার জি স্যার আউটপুট এটা কয়েল নাকি হ্যাঁ হ্যাঁ নাই স্যার আছে স্যার এই আসছে ওই এই নিয়ে চলো আছে আছে স্যার তাহলে এটা হচ্ছে কি ভোল্টেজ আমার কি হইতাছে এবার এইটা দিয়ে আউট নাকি 4.2 জি স্যার 4.3 আছে বেশি আছে কারণ স্যার ওই যে আমি তো ব্যাটারি কানেক্ট করা নাই জি স্যার লোড নাই যে জি স্যার যদি ব্যাটারি টান দিত তাহলে না লোড করলেই যেত জি স্যার ওকে ব্যাটারিটা তো ভুলে গেছি আচ্ছা ব্যাটারিটা ভুলে গেলে কি এই জায়গার ভিতরে মিট করি এই জায়গায় তো আছিল নাকি জি স্যার দেখেন এবার কিন্তু ভোল্টেজ স্টেবল নাই না স্যার কারণ কি আমার এই জায়গার ভিতরে ব্যাটারি কানেক্ট করা নাই দেন এই যে দেখেন 1.6 1.0.8 কারণ কি ওই যে ব্যাটারি কানেক্ট করা না থাকলে একটা ভালো ফোন তো কি হবে লাগাইবো আসবো চলে যাবে কারণ হচ্ছে কি ব্যাটারি কানেক্ট করা নাই ব্যাটারি আইডি ব্যাটারি থার্মাল আছে এই জায়গায় না স্যার খালি তো এর জন্য এর ভিতরে কি আসবো ঠিক আছে এইবার দেখেন এইবার আপনার তো ভিপিএস তো তৈরি হয়েছে তাহলে আমার পাওয়ার আইসির কাছে ভোল্টেজ কি আছে এখন আমার কি করতে হবে 2 ভোল্টেজ 0 হয়ে যায় 2 ভোল্টেজ আবার 0 হয়ে কারণ কি ওই যে ব্যাটারি কানেক্ট করা আছে ব্যাটারি কানেক্ট করার পর এটা স্টেবল 2 মানে 2 ভোল্টেজ এর কথা বুঝতে পারতেছি স্যার 1.3 থাকতে হবে দেখেন আমি একটু দেখাই 2
ভোল্টেজ এটার ভিতর কত 2 এটা কি বুঝছা হ্যাঁ বিপ 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 বিপের কথা মনে নাই বিপে এই বিপের ভিতরে যে ডিসি দেখেন 2 ভোল্টেজ এটার ভিতরে টিপ দেই দাঁড়ান 1.3 0.8 0.8 0.8 0.8 0.8 0.8 1.1 ঠিক আছে ওকে তাহলে তো আমি কইলাম আপনারা দেখেন মনে রাখেন মনে নাই আমার মনে আছে দাঁড়ান ঠিক আছে 2 ভোল্টেজ ঠিক আছে স্যার ঠিক আছে এগুলোটা 0.8 ইঞ্চি এক্সাইটেড এটার ভিতরে 1.3 জি স্যার এরপরে যেগুলো আসলে 0.8 জি স্যার এই নাই স্যার এই আছে, আছে। 0.8 সময় লাগতে পারে 0.8 8 0.8 এটাও 0.8 এটা কত ছিল 1.1 1.8 না 1.1 স্যার আই হ্যাঁ বিরোস্তা 1.1 মিস্টেক হয়ে গেছে 7 জি স্যার 1.1 এই যে ভোল্টেজ গুলো স্যার এই যে স্যার শুনেন এই যে ভোল্টেজ গুলো এই ভোল্টেজ গুলো যদি ঠিক থাকে এই ভোল্টেজ দিয়েই আমার এস র‍্যাম র্যামের জন্য ভোল্টেজ তারপরে দিছে যত এই যে কি আছে তারা দেখবেন এই যে এমআইএফ কি লেখা ডি র‍্যাম তারপরে দিছে কি ডব্লিউএল মানে ওয়াইফাই ব্লুটুথ আরএফ আরএফ ডব্লিউটিআর ব্লুটুথ মানে হচ্ছে ওয়াইফাই আর ব্লুটুথ যেটা আছে মানে স্যার এদিকে লেখা আছে এই- এই লাইনটা গেছে ওদিকে ওদিকে ও এই সমস্ত জায়গার ভিতরে গেছে মানে এই ক্যাপাসিটর দিয়েই আবার এই যে ওয়াইফাই সেকশন কইরে আমরা পুরোটা এই যে ওয়াইফাই সেকশন এই ওয়াইফাই সেকশনের ভিতরে গেছে এটা কি লেখা বিআরএফ ভোল্টেজ আরএফ পিএ কি এর জন্য ওয়াইফাই আর ব্লুটুথের জন্য 1.8 ভোল্টেজ কিন্তু তৈরি হইছে এই পাওয়ার আইসি এই ভোল্টেজ দিয়ে এই বাক ভোল্টেজ দিয়ে জি স্যার আপনার কাছে যদি বর্ণনা না থাকে তাহলে আপনি চেক করবেন কি কয়েলগুলো চেক দেন একটু তো পারবেন জি স্যার তাহলে কোয়াল থেকে লাইন বাইরে যাবে একটু দেয়া যায় ভোল্টেজ তো আমি কি দেখলাম তাহলে এখন ধরে মিটার দাম একটু কি দেখলাম আমি এরপরে যে লাইনটা দাঁড়িয়ে একটা লাইন পুরো এটা তো একই লাইন এটা ধরা যায় কথা মনে করেন আমি একটা জিনিস দেই দেন এই জায়গাটা ধরা যায় কথা এই সিপিইউ এর জায়গাটা কারণ আমি আরো যাই কারণ এটা সিপিইউ এই যে এত জায়গার ভিতরে ধরা না একই তো কথা এই জায়গাটার ভিতরে দেন এই জায়গায় আরো দেখি আরো আছে কিনা ওই তরিকা কত জায়গায় গেছে আমরা কামটা করলো কি? এই যে দেন এই যে স্যার কোশ্চেন হচ্ছে স্যার আমরা মনে হয় সিপিইউ তুলছি তোলার পরে যে একটা লাইন গেছে হুম। হ্যাঁ এই মানে লাইনগুলো একসাথে ইয়া হয়ে গেছে তাহলে কি প্রবলেম হচ্ছে স্যার জয়েন্ট হয়ে গেছে শর্ট হয়ে গেছে মানে এই সেম লাইন এটা তো সেম পয়েন্ট জি আমি বলতেছি স্যার কারণ হ্যাঁ স্যার কিছু করবেন না প্রশ্ন উত্তরটা আপনি দিবেন দাঁড়ান জি স্যার দাঁড়ান আপনি কি কথা কইতেছিলেন মুড়িতে লাইনগুলো এই লাইনগুলো যদি সবটি শর্ট হয়ে যায় মনে করেন এদিকে যে লাইনটি আছে সবটি মনে করেন কি হয়ে গেছে এখন আপনি যদি মনে করেন এটা সিপিইউটা রিকল করে লাগান যদি এই বলটি মিলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা মিলে যদি একটা বড় বল হয় স্যার তাহলে বাকিগুলো কি আর বল লাগু পাইবো না স্যার এটা প্রবলেম হতে পারে তাহলে এর ভিতরে কি করতে হবে মাঝখানে একটু ডিভাইড করে দিতে হইতে পারে কিন্তু যদি একের নিজেরা যদি শর্ট হয়ে যায় প্রবলেম হবে না এই যে দেখেন আমি আপনাদের একটা লেয়ার উঠে স্যার যায় এক লাইন থেকে সরে গেল দাঁড়ান এই যে দেখেন এই যে জায়গাটার ভিতরে দেখেন এই দুই বন্ধু মনে করেন এক লগে আছে এরা শর্ট এরা লাইন এটাই মানে এটা শর্ট হয়ে গেছে এটা ব্যাপার না এই দুইটা মিলা এত বড় বড় একটা দুটো হলে সমস্যা একটা দুটো না কিন্তু দেখেন এই জায়গাটার ভিতরে যেটা আছে এই যে দেখেন 1 2 3 4 5টা যদি একটা হয়ে যায় স্যার বিশাল বড় হয়ে যাবে স্যার তার প্রশ্নটা হওয়াতে কি লাভ হইছে প্রশ্ন করেন সমস্যা নাই কিন্তু নিজেরা কথা করেন না স্যার আমার কষ্টটা লাগে এই জায়গায় কোন স্যার কোন এই পাঁচটাতে একটা মিসিং হয়ে গেল মাটিতে তুলি এইবার দেখেন স্যার সমস্যা নাই তো স্যার দেখেন না স্যার ও লাইন পাস না স্যার
দেখেন আমি একটা জিনিস করি আরে জাম্পার করে দিব জাম্পার করে দিব না জান এই স্যার মাইক্রো জাম্পার দিয়ে কেউ পারে ঠিক আছে থাক আপনাদের চেষ্টা করাটা অনেকটাই ভালো লাগছে যে না এটা করবেন শুনেন আমি আপনাদের একটা উত্তর দিই ভালো বুঝি আইনা লাগাই দিবেন নাকি হ্যাঁ কি কই দেখছেন এটা মানে আমার ফেসবুকে দেখছিলেন জি স্যার আচ্ছা ঠিক আছে স্যার আমরা তো আমরা ফলো সবাই আপনারা ফলো করেন স্যার আমরা আইডিও সেলফি তুলে দিয়ে দেন স্যার আমার কথা কি স্যার শুনেন মনোযোগ ভালো করে দেন কিন্তু নিজেরা বকবক করেন না। একটু প্রশ্ন করেন আমি একবার না করি এটা দেন এই স্যার সিপিইউর ভিতরে প্রত্যেকটা সেক্টর মনে করেন এটা সিপিইউ সিপিইউ পুরোটা কিন্তু একটা সেক্টর না ও সবার সেক্টর আলাদা আলাদা মনে করেন সিপিইউর এই অংশটা এই যে ধরেন হলো এই গেছে খাইবেন দিল স্যার नहीं जो वाला दिया था এটা দিচ্ছেন স্যার একটু মনে করেন এই এতটুকু যেটা আছে এতটুকু হচ্ছে আমার গ্রাফিক্সের জন্য কাজ করতেছে এতটুকু ক্যামেরার গ্রাফিক্সের জন্য কাজ করতেছে এইটা হচ্ছে কি মনে করেন অন্য একটা কাজের জন্য আর্টের জন্য কাজ করতেছে অন্য সেক্টর আছে এখন যদি মনে করেন এই সেক্টরের ভোল্টেজ যেটা আছে এটাতে এই বলটা দিয়ে পাইতেছিল এখন যদি এরকম হয় এখানে 1 2 3 4 5 আছে 5টার মধ্যে একটা মাইনাস হয়ে গেছে স্যার একটা ছিঁড়ে গেছে এইটা মডেল নাও হইতে পারে এইটাও টেস্ট নাও হইতে পারে কারণ কি দেখেন এই 5টার যে লাইনগুলো মাদারবোর্ডের ভিতরে আছে সিপির ভিতরে একই 5টা অন্তত যদি একটা ছিঁড়ে যায় তাহলে একটা দিয়ে লাইন হয়ে গেলে ওই যে আমাদের টাইপ সি চারটা ছিল ট্যাগ চারটার একটা যদি জায়গা দুইটা যদি জায়গা তিনটাও যদি জায়গা একটা তো আছে কত বুঝতে পারতেছি